we have to stick to our principles. The principles is the quality, যেটা আমাদের ব্র্যান্ড একদম ফলো করে, যে we are no compromise on quality. অনেক ব্র্যান্ডস করে ফেলে আমাদের প্রোডাক্টস বিক্রি হচ্ছে তো আমি যা হোক একটা কিছু বানিয়ে দিই ওটাও বিক্রি হবে। It's not that. You have to work on. The industry is around 1 lakh. যেখানে যত বড় বড় ব্র্যান্ডস আছে, I'm not going to name anybody, everybody together is contributing 2% of that market. আমরা কোনো একটা সিঙ্গেল ব্র্যান্ডকে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য ট্রাস্ট করতে পারছি, স্পেশালি যেটা খাবার জিনিস। যে মশলাতে আমি যদি বেশি অ্যাডভার্টিজমেন্ট করি বা বেশি লোককে প্রকাশ করার চেষ্টা করি যে আমাদের মশলা, তাহলে লোকে সেটাকে ভালোভাবে হয়তো দেখবে যে হ্যাঁ শালিমার এনেছে, বাট শালিমারটা ইউজ করবো কেন? আমাদের প্ল্যানে আরো 25-30টা প্রোডাক্টস আছে, তো সেগুলো আমরা স্লোলি লঞ্চ করতে থাকবো। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. প্রতি সপ্তাহে আপনারা জানেন আমাদের এটি প্রচেষ্টা থাকে যে এমন একজন মানুষ আপনাদের আর একটু কাছে তুলে ধরবো, যাদের গল্প, যাদের স্ট্রাগল, যাদের মানে জীবন যুদ্ধ এবং তাদের সাকসেস অ্যান্ড ফেলিয়ার আপনাদের কোথাও না কোথাও মনটাকে একটু নাড়া দেবে, কিছু শেখাবে অ্যান্ড ইন্সপায়ার করবে। এই টক্সিক একটা ভীষণ নেগেটিভ পৃথিবী, যেখানে এত ভায়োলেন্স, এত হেট্রেড, এত রিলিজিয়াস ইনটলারেন্স, সেখানে আমার মনে হয় এই ইন্সপায়ারিং গল্পগুলো এবং এই জার্নিসগুলো আমাকে কেন আপনাদেরও খুব 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 এনজয় তো করবেনই, একটু অনুপ্রেরিতও হবেন। আজকে আমার ভীষণ ভালো লাগছে এই আড্ডাটা শুরু করতে, কেননা আপনারা জানেন আমি সবসময় একটা কথা বলি যে আমি তো 22 বছর কলকাতার বাইরে ছিলাম, এবং যখন আমি কলকাতায় রিলোকেট করছি তখন আমাকে সবাই বলল যে তুই কলকাতা ফেরত যাচ্ছিস। আমি বললাম ইটস মাই হোম টাউন, আমার বাবা মা ফেরত যাচ্ছেন, আই এম দ্য অনলি চাইল্ড, আই হ্যাভ টু সাপোর্ট দ্যাম। বললো যে ওখানে তো ইটস এ ডেড প্লেস, কিচ্ছু নেই, কি করবি গিয়ে ওখানে? ওখানে লোকে কাজ করে না সারাদিন, মানে ইটস আ ভেরি লেড ব্যাক কাইন্ড অফ এন এনভায়রনমেন্ট। Trust me, the last few years in Calcutta and especially এই পডকাস্টটা শুরু করে অনেক কিছু আমারও যে বায়াসেস ছিল, আনকনশিয়াস বলতে পারেন, বা যে স্টিরিওটাইপসগুলো ছিল, যেগুলো এতদিন বাইরে থেকে প্রবাসী হয়ে আমি নিজের শহর, নিজের স্টেটকে ক্রিটিসাইজ করে হয়তো বিল্ড আপ করেছি, সেগুলো স্ট্রেট আপ উইথ শ্রীর জন্য ভেঙেছে। বাঙালিরা ব্যবসা করতে পারে না, বা ব্যবসা জানিই না, বা কোথায় ব্যবসা হয় এই রাজ্যে, সবকিছু তো অন্য স্টেটের লোকেরা এসে এখানে কামাচ্ছে। এই কথাগুলো আমরা আকচার আমাদের পারিবারিক আড্ডায় বা গল্পের মানে বন্ধুদের সাথে মানে গল্প যখন করি, স্পেশালি যে বন্ধুরা বাইরে থেকে আসেন, তারা তো এগুলো বলেনি। কিন্তু আজকে আমার সাথে এমন একজন পার্সোনালিটি এবং লিডার এবং ব্যক্তিত্ব আছেন, যিনি প্রুফ করেন যে বাঙালিরা ব্যবসা করতে পারে এবং করছেন এবং পারবেন এবং আরো সাফল্য তারা অর্জন করবেন। হীরক ভট্টাচার্য, থ্যাংক ইউ। দ্য ফেস, দ্য ফোর্স, আমি ফেস বললাম কেননা মানে হি along with many others in his great company represent একটা হিস্টোরিক ব্র্যান্ড শালিমার। তো ওয়েলকাম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হীরক, কেমন লাগছে স্ট্রেট আপ উইথ শ্রীতে এসে বলো? খুবই ভালো লাগছে। তুমি যে এতটা টাইম আমাদের দিয়েছো, আমার না বিজি লোকেদের এরকম বসিয়ে রেখে বেশ মানে আড্ডা মেরে কফি নিয়ে আমার নিজেরই মনে হয় যে হোয়াট আর দে গোয়িং থ্রু, মানে মনে হচ্ছে এই বোর্ড মিটিংটা মিস হয়ে যাচ্ছে। সো আই হোপ ইউ হ্যাভ আ গুড আওয়ার উইথ আস। আমরা অনেক কিছু তোমার থেকে শিখবো হীরক, কিছু ট্রিভিয়া তো জানবই, মানে আমার অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড অ্যাজ আ প্রোপ্রাইটার অফ দিস পডকাস্ট আমার তো নিজেরও অনেক কৌতূহল আছে তোমাদের ব্র্যান্ড সম্বন্ধে। শালিমার কিন্তু বাংলার ঘরে ঘরে অনেকটা বোরোলিনের মতন। মানে আমি যখন বড় হচ্ছিলাম, আমার চুলে আমার দিদিমার গায়ে যে নারকেল তেল ব্যবহার করা হতো, আমরা খাবারে নারকেল তেল অবভিয়াসলি এখানে ওয়েস্ট বেঙ্গলে অন্তত ব্যবহার করি না, সেটা ছিল শালিমারের। তারপরে যখন দিল্লি থেকে আসতাম, আমার মা হঠাৎ বলেছিলেন, মাই লেট মাদার, কি দেখ এরা মশলাও স্টার্ট করেছে। তারপরে আমার মনে আছে শুক্তো, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মশলা, দ্যাট মানে চাট, এইগুলো অনেক কিছু। তারপরে দেখলাম চাট মশলাটা ভীষণ ভালো, আমাদের কিচেনে এখনো ওটা ব্যবহার হয়। আমাদের মান্থলি গ্রোসারি যেটা স্পেন্সার্স থেকে আসে, তোমাদের কিছু কিছু মশলা সেখানে থাকে। এবং এখন আমি কলকাতাবাসী হয়ে দেখছি যে তোমরা অনেক রকমের তেল, মানে অ্যাপার্ট ফ্রম কোকোনাট,
clearly the brand has diversified from the time Hiroker Thakur Dada, right? He started it in the year 1941, স্বদেশী আমল। এবং আমার মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি যাদবপুরের আমার চোখের সামনে অনেকটা ওই মানে আমার দাদু মানে ওয়াজ আ ফ্রিডম ফাইটার অলসো, বাপির মুখে শোনা সেই সময়কার গল্প, সেই কলকাতার গল্প মানে অনেকটা তোমার সাথে একটু অফ দ্য ক্যামেরা আড্ডা মারতে মারতে ভেসে আসছিল। কি করে শুরু হলো মানে, অ্যান্ড দিস ওয়াজ নট হিজ ফার্স্ট ভেঞ্চার, না সো এন্টারপ্রেনিয়রশিপ ইজ ইন ইয়োর ডিএনএ। কি বলবে এটা? না, শুরু হয়েছিল বেসিক্যালি উনি যখন গ্র্যাজুয়েট হলেন, ওয়াও, তারপর উনি অনেক জায়গাতে উনি চাকরিও খুঁজেছেন, আচ্ছা, বাট অ্যাট দ্য সেম টাইম সামওয়্যার ওনার একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ইচ্ছে ছিল নিজের কিছু করার। তো তারপর আমরা শিবপুর হাওড়াতে, ওখানে উনি শিবপুর বাজারে একটা আটার কল করেন, আচ্ছা, সেটার নাম ছিল শঙ্খ আটা। শঙ্খ আটা। তো সেটা তারপর কিছু ট্রেড লিবারালাইজেশনের পর কিছু গভর্নমেন্ট নর্মস চেঞ্জ হয় 1940, ওই 41-42তে কিছু চেঞ্জেস এসছিল। তো সেই সময়তে তখন উনি ভাবলেন যে ঠিক আছে, কিছু একটা চেঞ্জ করতে হবে, অন্য কিছু ভেঞ্চার্সে যেতে হবে। তারপর অনেক কিছু উনি করেছিলেন। ফর এক্সাম্পল উনি ছিটকিনি তৈরি করেছিলেন, ওই ডোর লকস, ফ্যান্টাস্টিক কোয়ালিটি। মানে এখনো আমাদের যে নরেন্দ্রপুরের ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরি মিউজিয়াম আছে, সেখানে আমরা ভালো করে একদম শেড ওয়াইজ সাজানো আছে যে যেই জিনিসগুলো উনি করেছিলেন শুরু, সেগুলো আমরা প্রিজার্ভ করে রেখেছি। যেরকম কেমিক্যাল প্লান্ট বলুন, ছিটকিনি লকস বলুন, শালিমারের লকস সেই সময় খুব ভালো ইয়ে হচ্ছিল, খুব ভালো সেল ছিল। বাট সামহাও উনি তারপর ভাবলেন যে একটু ডাইভার্সিফাই করবে, একটু ব্র্যান্ডের ওপর ইয়ে করবেন। তারপর উনি অবজার্ভ করলেন যে আমাদের যে কোকোনাট অয়েল বা হেয়ার অয়েল ক্যাটেগরি যেটা আছে ইন্ডিয়াতে, ফার্স্ট অফ অল ইন্ডিয়ান কোনো ব্র্যান্ড সেই ধরনের কোয়ালিটি এবং সেই ধরনের প্যাকেজিং নিয়ে চিন্তাভাবনা করেনি। তো সেই সময় উনি ভাবলেন যে ওয়াই নট মানে কোকোনাট অয়েল নিয়ে উনি চর্চা চালু করেন, এবং করে দেখলেন যে দিস ইজ দ্য বেস্ট কি বলবো ময়েশ্চারাইজার বলতে পারেন, অ্যান্ড ইট হ্যাজ গট আ মাল্টিভেরিয়াস ইউজেজ, পিপল ক্যান ইউজ ইট ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। কারণ আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করব যেখানে আমি বিভিন্ন ইউজেজ সেই প্রোডাক্টটার থাকবে, সেটা নিয়ে উনি চালু করেন। তারপর কোকোনাট অয়েল হি লঞ্চড। কোকোনাট অয়েলটা বানানোর সময় অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল সেই সময়, নিজের হাতে উনি, প্লাস মাই ঠাকুমার অবদান মানে ট্রিমেন্ডাস, মানে উইদাউট হার সাপোর্ট তো হতোই না। শি ওয়াজ ফ্রম আ ভেরি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। আর সত্যি কথা বলতে আমার ঠাকুমার মুখেই শোনা যে ঠাকুমার বাবা কে অনেকে বলেছিল সেই সময় যে কার সাথে তুই বিয়ে দিচ্ছিস মেয়ের। তো ঠাকুমার বাবা তখন বলেছিল যে হ্যাঁ, ফার্স্ট, আর আমার গ্র্যান্ডফাদার না খুব একটু ডাস্কি কালারের ছিল, তখন কার সাথে বিয়ে দিচ্ছিস? তখন ও বলেছিল যে আমি কয়লার ভেতরে হিরে খুঁজে পেয়েছি। বাহ, কত বড় কথা। ইয়েস, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি হ্যাড নাথিং। যখন বিয়ে করতে গেল, বিয়ে হয়, হি হ্যাড নাথিং মানে একটা 10x10 কামরায় থাকতো শিবপুর বাজারে ভাড়া। হ্যাঁ, বাথরুমও ছিল না। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই যখন প্রথম বাড়ি তৈরি করেছিল, হি মেড অ্যান অ্যাটাচড বাথ ফর মাই ঠাকুমা। বাট দ্যাট ইজ আমি যদি একটু আগের টাইম লাইনে যাই, তাহলে মোটামুটি ঠাকুমার অনেক হেল্প পেয়েছে। ফর এক্সাম্পল, ঠাকুমার অনেক গয়না ফান বেচে নরেন্দ্রপুর ফ্যাক্টরিটা সেট আপ করতে হয়েছিল সেই সময়। তারপর উনি ওই কি বলে, যখন আমরা ফিলিং করেছি, ক্রাশিং ফিলিং করার পর ওটাকে সিমিং করতে হয়, তো এই সিমিংয়ে ঠাকুমার রেগুলারলি হেল্প করে গেছে দাদুকে। ফিজিক্যালি শি ওয়াজ দেয়ার। দুটো ভাবে উনি হেল্প করেছেন আমি বলবো, মানে কতটা ইম্পর্টেন্ট ওনার অবদানটা। একটা তো ফিজিক্যালি উইথ দ্য প্যাকেজিং অ্যান্ড ফিলিং অফ কোকোনাট অয়েল ফিলিং, অ্যাট দ্য প্যারালেলি যা বিক্রি হচ্ছে সেই সব টাকা একটু সেভ করে করে ব্রিক বাই ব্রিক বাড়ি তৈরি করছিল নিজের।
তো সেখানেও ঠাকুমা নিজের থেকে মানে ইয়ে করেছে। So she was an entrepreneur too in Yes, some way. yes, yes. আর বলে না মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনডাইরেক্ট লিডারশিপ যেটাকে আমরা বলি, ইনডাইরেক্ট লিডারশিপ, সেটা ওনার মধ্যে আমরা দেখতে পেয়েছি। She had that quality. আর একটা কথা তো মানে প্রচলিত যে প্রতিটা সাকসেসফুল পুরুষের পেছনে একজন নারীর অবদান ভীষণ ভীষণ থাকে। আমি সেটা আমার নিজের পরিবার থেকেও দেখি। আশা করি আমি আজকের যুগে এটাকে নেগেট করব, আমি বলবো না যে পুরুষের পেছনে নারী থাকে, আমি বলবো আমি দুজনকে ইকুয়াল পার্টনার্স যদি আমি দেখি, একজন পার্টনারের সাথে আরেকজনের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে আমি আশা করি যে যারা এই পডকাস্টটা শুনছেন অনেকেরই মেয়ের হয়তো যখন বিয়ে হয়, আমরা পাত্র কি করে, সে মানে বড় কর্পোরেট চাকরি করলেই সে সুপাত্র, আর যদি ব্যবসা মানে করে তাহলে দেখি সব একদিন বয়ে চলে যেতে পারে। এগুলো আমি নিজের পরিবারেও শুনেছি। তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে এই বিউটিফুল গল্পটা মাথায় রাখবেন যে দুজনে মিলে কিন্তু একটা এম্পায়ার বানাতো। তখন কাঁচের কন্টেনারে পাওয়া যেত শুরুতে, এই শিশিতে বসে এরকম করে লিখতো শালিমার নারকোলতে করে, সাইকেলে করে ঘুরতো শিবপুরে, প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরে বিক্রি করে। ভাবো if we see today যেটাকে আমরা পিয়ার টু পিয়ার মার্কেটিং বলি, বা আমরা যেটাকে প্রত্যেকটা ব্র্যান্ড খুব ইজিলি ইন শপ ব্র্যান্ডিং, যে আমি কটা মার্চেন্ডাইজারকে নিয়ে আমি ভেতরে ঢুকে দিলাম আমার নতুন প্রোডাক্ট, দ্যাট ওয়াজ সো ডিফিকাল্ট অ্যাট দ্যাট টাইম। সেটা যদি আমরা ইন ডেপথ চিন্তা করি, আমরা সবসময় কিভাবে শুরু হয়েছে এটা খুব টার্শিয়ারি লেভেলে চিন্তা করি, বাট ইফ ইউ গো ডিপ, যে মাইন্ডসেটটা কিন্তু তখনও ইনশপ ব্র্যান্ডিং এরই ছিল। যদি আমাকে দেখতে আজকে ইনশপ ব্র্যান্ডিং বলুন, বিটিএল অ্যাক্টিভিটিস বলুন, আজকে যে কোনো ব্র্যান্ড যেটা করছে সেটা কিন্তু যে কোনো এন্টারপ্রেনার অনেক আগেই সেটা সেন্স করতে পেরেছে যে আমাকে ডাইরেক্ট আগে লোকের বাড়িতে ঢুকতে হবে, সেটা করে নিতে হবে। ইয়েস, তারপর তো আস্তে আস্তে অর্ডার আসে, তারপর ডিমান্ড বাড়ে, তো তারপর চেতলাতে একটা জায়গা খুঁজে পেয়েছিল যেখানে মেশিন বসিয়েছিল, সেই জায়গাটা এখনো আছে, আমরা প্রিজার্ভ করে রেখেছি। তারপর নরেন্দ্রপুরে বড় ফ্যাক্টরি তৈরি করতে হয়েছিল বিকজ অফ দ্য অনগোয়িং ডিমান্ড, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হি টুক দ্য হেল্প অফ দ্য মিডিয়া। খুব কম ব্র্যান্ডস মিডিয়া ইউজ করতো সেই সময়। মিডিয়া ওয়াজ ম্যাক্সিমাম ইউজড বাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস অ্যান্ড খুব সিলেক্টেড ইন্ডিয়ান ব্র্যান্ডস, ন্যাশনাল ব্র্যান্ডস। সেই সময় উনি কি করেছিলেন যে উনি বিভিন্ন আমাদের পঞ্চতন্ত্র বলুন, বাচ্চাদের যে স্টোরিজ বলুন, এইগুলো দিয়ে হি স্টার্টেড মেকিং অ্যাডভার্টিজমেন্টস। আর অ্যাডভার্টিজমেন্টস গুলো এখন কিন্তু এটা আবার চলছে, প্রচলনটা আছে। ইফ ইউ সি মাস্কিং অ্যাডভার্টিজমেন্ট, মানে আপনার অ্যাডভার্টিজমেন্ট একটা অন্য গল্প বলছে, but your brand is highlighted there. It's called masking advertisement. Correct. He did it in the 1950s. Right. তো অনেক গ্রাফিক আর্টিস্টদের দিয়ে সেই সময় সবচেয়ে ভালো রবীন্দ্রভারতীর রণনারায়ণ দত্ত ছিলেন, ওনার ইলাস্ট্রেশনস দিয়ে he has done, and একটাও তখন রিপিট হতো না। এখন কি the same artwork we do it everywhere. Exactly. এখন তো it's commonplace. It's a commonplace. Right. So তখন কিন্তু একটা উনি রিপিট করতেন না, একবার যেটা বেরোবে পরে আর বেরোবে না। আমার মনে হয় আমরা তো ইতিহাসের বইতে সবসময় কনকারার্স অ্যান্ড রাজা বা খুব বিরাট সৈন্য দলের সেনাপতিদের কথা আমরা বাচ্চাদের পড়াই। আমার মনে হয় ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ইনক্লুড, আমি এটা অলওয়েজ বিলিভ করি, আমি যখন নিজেও স্টুডেন্ট ছিলাম, অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আমার মনে হতো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইনোভেটার্স, বিকজ ব্যবসা করতে কিন্তু অ্যাকচুয়ালি যে অফকোর্স টাকা লাগে, আই ক্যানট সে টাকা লাগে না, বাট বুদ্ধি লাগে, আর লাগে ইউ নিড আ আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যেটা আমি অলওয়েজ বিলিভ করি যে এইটুকু টাকায় আমি কি করে অপটিমাইজ করে আরও বেশি আমি আরও জিনিস বানাতে পারি, আরও লোকের কাছে যেতে পারি। এবার কাট টু দ্য প্রেজেন্ট, তুমি তো মানে অনেক নিশ্চয়ই, আমি আর একটা তোমার ইন্টারভিউতে দেখছিলাম, তুমি বলেছো যে অনেকেই তোমাকে বলেছে যে ভাই ইউ তো ওয়ার বর্ন উইথ আ মানে প্ল্যাটিনাম স্পুন ইন ইয়োর মাউথ, রাইট? তুমি আর তোমার দাদা মানে তোমরা তো ইউ আর বর্ন ইন টু ওয়েলথ, বাট আই উড লাইক টু অলসো কারেক্ট দিস মিসনোমা যে ইভেন ইফ ইউ আর বর্ন ইন টু ওয়েলথ, মানে ইভেন ইফ ইউ বিলং টু আ ভেরি রিচ ফ্যামিলি, একটা ফ্যামিলি ব্যবসাকে in a modern time with all the laws changing, the governments changing, the political climate of every state অত্যন্ত অন্যরকম হয়,
সেটা করতে কিন্তু ইউ নিড আগেন আ সেকেন্ড জেনারেশন অফ লিডার্স, রাইট? তো তোমরা তো মানে ইউ আর দ্যাট হিরক। এবার মানে সেই দাদু, মানে আমার তো আই উইশ ইউর দাদু ওয়াজ হিয়ার টু ইন্টারভিউ। True. মানে রিয়েলি আমার শুনে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। আর ছিটকিনির গল্পটা তুমি বললে, আমাদের মানে এই বাড়িটাই যোধপুর পার্কে আমার পুরনো বাড়ি ছিল। সেই ইউনো উডেন যে কাঁচের মানে উডেন যে জালনা, সেই খড়খড়ি, ছিটকিনি, মানে এইগুলো শুনেই একটা there is a মানে কি বলবো, একটা ওয়েভ অফ নস্টালজিয়া ওয়াশেস ওভার ইউ। বাট একটা ব্র্যান্ড যেটা মানুষের নস্টালজিয়া, মানুষের পাস্ট, বাঙালিরা কিন্তু খুব চেঞ্জে একটু স্লো। মানে একটা কিছু যদি আমি চেঞ্জ করতে বলি, এটা আই হ্যাভ সিন, যদিও আমি এখানে চাকরি করিনি, কিন্তু এখন যখন এটা করি, চেঞ্জটা একটু না লোক একটু ঘাবড়ে যায়। তো যখন একটা নতুন প্রজন্ম আসে, তাদের একটা অ্যাগ্রেসিভ লিডারশিপ, তুমি বিদেশে পড়াশোনা করেছো ইউকেতে, তোমার একটা গ্লোবাল এক্সপোজার, তুমি আই এম শিওর, মানে আমি যে যতটুকু তোমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করেছি, ইউ আর আ গ্লোবাল ট্রাভেলার, আ ওয়ার্ল্ড ট্রাভেলার, সেখান থেকেও আই এম শিওর তুমি অনেক কিছু শিখেছো। প্লাস এই যে তোমাদের লাইন অফ প্রোডাক্টটা কোকোনাট অয়েল থেকে আজকে অনেক কিছুতে, মানে টুডে ইউ আর নট জাস্ট ইন মাই মাই বাথরুম ক্যাবিনেট or my মানে dressing table, you're also in my kitchen, right? And you're also a part of my goal যে I have to মানে have healthy cooking oil, মানে এটা একটা সবার এখন একটা দেখবে মানে একটা বিশাল একটা গোল হয়ে গেছে। এটা কি করে হলো হিরক? তোমরা কি প্রথম থেকেই জানতে যে আমাকে ব্যবসা করতেই হবে? ছোটবেলা থেকেই যখন থেকে উই কেম টু আওয়ার সেন্সেস, মানে তখন এগুলো বুঝতে পারছি, হোয়াট উই আর, which family I belong and what kind of responsibilities we have, তখন থেকেই আমাদের মোটামুটি মাইন্ডসেটটা এইভাবে তৈরি হয়। বাট আমাদের কোনোদিনও আমরা নিজেদের ওই we don't have to follow that staircase, I'm already in the first floor, এই জিনিসটা আমরা কোনোদিন চিন্তা করি। কারণ আমাদের চিরটা কালই আমাদের যেভাবে ট্রেনিং হয়েছে, আমার বাবারা দিয়েছেন, যখনই আমাদের ডিনার টেবিল কনভারসেশনস হয়েছে, ইট ওয়াজ অল অ্যাবাউট উই আর হিয়ার। তো এর যে প্রবলেমসগুলো আছে, দোজ আর দি প্রাইমারি প্রবলেমস। তো সেখান থেকে আমাকে নেক্সট লেভেলে যেতে হবে। ইফ আই এম ইন ফার্স্ট ফ্লোর, আই হ্যাভ টু গো ইন দ্য সেকেন্ড ফ্লোর। আই ক্যানট গো অন দ্য ব্যালকনি। আমি নিচের গ্রাউন্ড ফ্লোরকে দেখে বলবো যে আমি তো ফার্স্ট ফ্লোরে আছি। কারেক্ট কারেক্ট। সো উই অলওয়েজ হ্যাভ টু অ্যাসোসিয়েট এন্ড উই হ্যাভ টু কম্পিট with bigger brands, right? And we have to be and we have to learn from them. আমাদের মানে আমরা যখন মার্কেটে আছি, মার্কেটে দেখুন যখন আপনি একদম টার্শিয়ারি লেভেলে আছেন, ফর এক্সাম্পল বড় বাজারে আছেন বা একদম যে মার্কেট লেভেলে আছেন, ওইখানে কিন্তু সবকটা ব্র্যান্ড সেম, সব সেম। হ্যাঁ, একটা দোকানদার যখন পারচেজ করে, ওর কাছে আমুল যা, বিস্ক ফার্ম তাই, শালিমার তাই, সব সেম। হি নিডস টু পারচেজ and he has got this allocation. তো যখন এই ব্র্যান্ডগুলো লোয়ার টার্শিয়ারি লেভেলে সবাই এক, কিন্তু যখনই একটু উপর ম্যাক্রো বার্ডস ভিউতে আসছি, কারোর ভলিউম অনেক বেশি, কারোর ভলিউম মিডিয়াম, কারোর ভলিউম কম। তো এইখানে আমাদের সবসময় উচিত যে আমাদের থেকে বেটার যারা, তাদের থেকে আমাদের পজিটিভ জিনিসগুলো শিখতে হবে, নেগেটিভ জিনিসগুলো নয়। হ্যাঁ, উই হ্যাভ টু স্টিক টু আওয়ার প্রিন্সিপালস। The principles is the quality, যেটা আমাদের ব্র্যান্ড একদম ফলো করে, যে we are no compromise on quality, best quality, affordable price, সেইটা আমরা সবসময় ফলো করি। তো এইটা যদি ফলো করতে হয়, we have to keep our minds open, minds broad, আর আরেকটা জিনিস হচ্ছে সব 80% is mindset, আমি বলবো। তো মাইন্ডসেটটা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি একটু ব্রডার পার্সপেক্টিভে, আই থিঙ্ক ইট ক্যান বি অ্যাচিভেবল। When did you take the decision to diversify? এই যে তুমি স্পাইস সেগমেন্টে ঢুকলে, বা তুমি যে বিভিন্ন রকমের এখন কুকিং অয়েলসে তোমরা প্রোডাকশনে গেছো, সেইটা when was that decision taken? It was from the very beginning. Okay. Now we are a self-funded company. Okay. We don't take investor money or any bank loan or anything. We are a self-funded company. Okay. তো এটা চিরটাকালই কোম্পানিটা self-funded রয়েছে। তো শুরুতে when there was only coconut oil, তারপর সেটাকে আস্তে আস্তে we have to do the financial management also ওইভাবে, so that financial
পকেটটা আছে টু গো ইনটু অ্যানাদার ব্র্যান্ড, কারেক্ট, বিকজ একটা ব্র্যান্ড লঞ্চ করাটা ইজি না, মানে আমি লঞ্চ করে দিতে পারি, তারপরে বাট সেটাকে sustainability, সাস্টেন করে একদম, টেকিং একদম, ওভার I agree. মার্কেটস ইজ ডিফিকাল্ট। Yeah, of course. তো Yeah. আমি একটা ডিজাইনারকে দিয়ে আমি ব্র্যান্ড ডিজাইন করে লঞ্চটা ইজ আ ভেরি সিম্পল ব্যাপার যে it's the only preface of the Yes, book. Okay, the depth comes when the pocket starts burning, when you have to capture the markets. তো সেটা আমরা টোটালি সেলফ সাস্টেনেন্সের ওপর করেছি। যখন 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 আমাদের সেলফ সাস্টেনেবিলিটি ইমপ্রুভ করেছে, উই হ্যাভ ডান আওয়ার প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। শুধু আমরা নয়, আমাদের আগে যে সেকেন্ড জেনারেশন বলুন, দ্য ফার্স্ট জেনারেশন বলুন, দে হ্যাভ অল প্ল্যান্ড দ্য ওয়েলথ ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে ফর দ্য কোম্পানিজ হেলথ বলবো আমি। তো সেইটাকে করতে 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 যখন যেটা হয়েছে, আমাদের প্ল্যানে আরও 25-30টা প্রোডাক্টস আছে, তো সেগুলো আমরা স্লোলি লঞ্চ করতে থাকবো। এবং শুধু লঞ্চ করাটা ইম্পর্টেন্ট না, সেটাকে নিয়ে গ্রো করতে হবে। আর তোমরা স্পাইসেস যে সেগমেন্টে এটা তো খুব ক্রাউডেড সেগমেন্ট ছিল। স্পাইসেস সেগমেন্ট ওয়াজ আমরা দেখলাম যে বেঙ্গল শুধু নয়, ওভারঅল ইন্ডিয়াতে রাইট, it's a huge market. It's around 1 lakh crore market. The industry is around 1 lakh crore. যেখানে যত বড় বড় ব্র্যান্ডস আছে, I'm not going to name anybody, everybody together is contributing 2% of that market. বাহ, Because spices এর কি আছে, it's a volume product. Price to volume quotient কি আছে, ভলিউম আছে কিন্তু প্রাইস কম কারেক্ট, স্পাইসেস। তাতে প্রবলেমটা কি হচ্ছে, যতই বিজনেস করুক না কেন অর্গানাইজ সেক্টরে, তার মানে আনঅর্গানাইজ সেক্টরকে ভাঙাটা উইল বি ডিফিকাল্ট। সেইখানে যদি আমরা কোনো পার্সেন্টেজ নিতে পারি, দ্যাট উইল বুস্ট টু মাই ব্র্যান্ড। আর ফার্স্ট আমরা দেখলাম যে বাজারে এত রকমের মিক্সড হচ্ছে স্পাইসেস, আর তার উপর আমি কোনো ব্র্যান্ডকে ট্রাস্ট করতে পারছি না। বাড়িতে নিজের বাড়িতে আনবার সময় আমাদের আগে যখন স্পাইসেস ছিল না, তখন আমরা ওই গোটা হলুদ এনে ওটাকে বেটে আমাদের ওইভাবে হতো, শিলনোড়াতে। তো আমরা ভাবলাম যে এই আনঅর্গানাইজড সেক্টরটাকে আমি অর্গানাইজড কি মানে আমরা অর্গানাইজড করতে পারি। ইফ উই ক্যান ডু ইট এট হোম, উই ক্যান ডু ইট ফর দ্য লার্জার অডিয়েন্স। আর আমরা দেখলাম যে আমরা যেহেতু আমরা মার্জিন সেন্ট্রিক নই, মানে আমরা সবসময় চেষ্টা করেছি যাই প্রাইস হোক না কেন বাজারে বেস্ট কোয়ালিটিটা। দেখুন, কোয়ালিটির উপর দাম আছে, বেস্ট কোয়ালিটিটার আপনি একটা প্রাইস পাবেন, তার নিচের কোয়ালিটি পাওয়া যায়, তার নিচের কোয়ালিটি পাওয়া যায়, সবই তো হলুদ রং, কিন্তু কোনটার বেস্ট সেটা আপনার কার্কিউমিন কন্টেন্ট। আমরা আজ কার্কিউমিন কন্টেন্ট আমার হাইয়েস্ট 3%-এর উপর, তো কার্কিউমিন কন্টেন্টের উপর ডিপেন্ড করে ইয়েলোটা, টার্মেরিক। তো আমি দেখলাম যে ওয়াই ডোন্ট বি ইউটিলাইজ ইট, আমরা দেখলাম। তো ইট ওয়াজ মানে তখন আমার বাবা মোটামুটি মাই ফাদার অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস স্পাইসেস, হ্যাঁ, ইন দ্য ইয়ার 1995 হি স্টার্টেড, ডিডন্ট ওয়ার্ক ওয়েল। তারপর 2001 থেকে আলটিমেটলি, বাট হি ডিডন্ট স্টপ। 1995 থেকে হি স্ট্রাগলড, হি প্লেসড দ্য প্রোডাক্ট ইন দ্য মানে মার্কেটে প্লেস করলো, তারপর ফিরে এলো, না বিক্রি হয়, কেউ চিনতো না বলে ব্র্যান্ডটাকে। হ্যাঁ, তো এটাও আরেকটা জিনিস শেখবার, এটা বলতে বলতে আমার মনে হলো যে আমার কাছে যদি একটা বড় ব্র্যান্ড থাকে, ওই ব্র্যান্ডের আমব্রেলাতে অন্য ব্র্যান্ড কিন্তু ব্র্যান্ড হিসেবে তৈরি কোনোদিনও হবে না। ওটার কিন্তু নিজস্ব কিছু কোয়ালিটি থাকতেই হবে, ডিস্টিংটিভ কোয়ালিটি। মানুষ কিন্তু ওরকম নয় যে আচ্ছা শালিমারের নারকোল তেল আমি ইউজ করছি তো মশলাটাও আমি খাবো। মশলায় যদি কোয়ালিটি থাকে তাহলে, আর আমরা মানে আমাদের তারপর মানে গ্রোথটাও মশলাতে আস্তে 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 আমরা ডেভেলপ করেছি অন দ্যাট ট্রাস্ট। মানুষ খেয়েছে, কনজিউমার্স খেয়েছে এবং তারা এক্সপিরিয়েন্স করেছে যে না এর কোয়ালিটিটা ভালো। এইরকম মানে আমরা কোনো রকমই মানে যেটা নই সেটা কোনোদিন বলবো না। অ্যাটলিস্ট আমাদের কাস্টমার তো আমাদের গড, তো ওরা যেহেতু আমাদের এত সাপোর্ট করেছে, আজকে ওনাদের জন্যই আমরা যেখানে আছি, তো ওনাদের কোনোদিন আমরা মিসগাইড করব না। যেটা আছে আছে, যদি আমার কাছে মানে ভালো মাল না থাকে আমি বাজারে দেব না। এটা তো একটা এক রকমের কমিটমেন্ট, মানে নিজের প্রতি, কোম্পানির প্রতি, প্লাস তোমার যারা কনজিউমার, তোমাকে তোমার কোম্পানিকে যারা বাঁচিয়ে রেখেছে তাদের প্রতি। ইটস আ বিগ থিং, ইটস আ বিগ রেসপন্সিবিলিটি, অলমোস্ট লাইক আ ফ্যামিলি রেসপন্সিবিলিটি। ইটস নট লাইক ইউ শুড টেক আওয়ার কাস্টমার্স ফর গ্রান্টেড। অনেক ব্র্যান্ডস করে ফেলে,
জনতা জনার্দন, ইউ নো, অ্যাজ আই অনেক অলওয়েজ ব্র্যান্ডস করে ফেলে যে আমার মাল আমাদের প্রোডাক্টস বিক্রি হচ্ছে, তো আমি যা একটা হোক একটা কিছু বানিয়ে দিই, ওটাও বিক্রি হবে। কারেক্ট, ইটস নট দ্যাট, Right. ইউ হ্যাভ টু ওয়ার্ক অন। রাইট রাইট। আমার এক্সপিরিয়েন্স অফ শালিমার মশলা ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। তো আমরা দিল্লিতে থাকতাম, এবং অ্যাজ ইউ নো দিল্লিতে যদিও আমরা একদম বং ঘেটো সিআর পার্কে থাকতাম, চিত্তরঞ্জন পার্ক, ইপিডিপি বলে ওটাকে, কিন্তু সেখানে না, বিকজ কালকাজি খুব কাছে ছিল, ওখানে মশলা পেশে ওরা, সো ওই মানে হোলসেল মার্কেট মতন আছে কালকাজিতে, ওখানে নিয়ে যেত, ও করতো। এবার যখন আমরা কলকাতা আসি, আমার মা, ব্র্যান্ডের নাম নেব না, কিছু মশলা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে নিয়ে আসে, এবং বাঙালি বাড়ি ভাই, সো সেখানে খাওয়া তো বুঝতেই পারছো, আমরা খাদ্যরসিক ফ্যামিলি, খাইয়ে ফ্যামিলি। তো মা তখন বলতে লাগলো যে কি রে, কলকাতার এই মশলা মানে সর্ষে যেরকম ফর ইনস্টেন্স একটা মানে ইন্টেগ্রাল পার্ট অফ আমাদের পাথুরি বলো, আমাদের মাছের ঝাল বলো, টিপিক্যাল মানে ইভেন মানে সর্ষে দিয়ে, লাউ দিয়ে, চিংড়ি দিয়ে আমরা লাউ চিংড়ি বানাচ্ছি, ঝাঁঝ নেই সর্ষেটাতে। তারপরে মশলাগুলো দিচ্ছে মানে হাতে কিরকম একটা রঙের মতন এসে যাচ্ছে। তা মা বললো আমি এবার একটু বাজারে গিয়ে দেখি তো, মানে কি, আমরা তো অনেকদিন বাইরে, তো দেখি তো বাজারে গিয়ে মানে ইয়ে করে দেখি। তখন মা ফিরলো তোমাদের মশলার এক গাদা প্যাকেট নিয়ে, and সেই থেকে we became consumers of your brand. Thank you. মানে এবং আমারও খুব ভালো লাগছে, মানে আজকে মা নেই, I really miss her with certain conversations. মা থাকলে ভীষণ এক্সাইটেড হতো, because she was the one who discovered you guys, right? So মার খুব আনন্দ, and of course she's watching us always. দেখো মশলার মার্কেটটা, দুটো জিনিস প্রশ্ন করে I'll give you the baton. দুটো জিনিস, একটা হলো তুমি একটা ভীষণ ক্রাউডেড সেগমেন্টে ঢুকছো, সেখানে সবাই মশলা করে দিচ্ছে, আর এখন আবার আমাদের টিপিক্যাল ভারতীয় বা বাঙালি মশলার সাথে এসে গেছে অরিগানো, এসে গেছে চিলি ফ্লেক্স, এসে গেছে বার্নড গার্লিক স্পাইস। তো নিউ জেনারেশন, ধরে নাও আমার বোন বিশাল ভালো রান্না করে, ও শেফ হতে চায়, ও এইসবও দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে টর্টিয়াস, ও খাচ্ছে পাস্তা, রাইট? এই একটা। তোমাদের লার্জলি হলো মহিলা, বাড়ির গিন্নি, বাড়ির কাজের মাসি, হুয়ারা ফ্যামিলি মেম্বার্স অলসো, তারা হলো তোমাদের ডিসাইডিং ফ্যাক্টর, ঠিক আছে? প্লাস প্রাইসিং, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন মাসের শেষে একটা মাসকাবারির বাজার করবে, সেটাও তো একটা পার্ট। আর একটা হলো এই যে মেলাওয়াট, হিরক, আমি তোমার কাছে এই প্রশ্নটা দিয়ে লিড করছি যে আজকে উইচ মশলা ক্যান উই ট্রাস্ট? মানে তোমাদের, আমি জানি দ্য রিজন ওয়াই উই সুইচড is because my mother, as the, you know, the woman of the house in those days, along with amader rannar ma, she felt that na, there is a game change, মানে এই মশলাটা ইউজ করলে আমার খাওয়াটা বেটার হচ্ছে। সো তোমাদের কি এরকম তোমরা দেখছো যে পিপল, দে আর রানিং বিগ ব্র্যান্ডস, দে আর ইন আ ওয়ে, আমরা হয়তো তাদের মশলাও কখনো না কখনো ইউজ করেছি বা এখনো করছি, বাট ইটস নট 100% পিওর, এটা কি তোমরা দেখছো? নিশ্চয়ই। ওকে, অ্যাকচুয়ালি মশলার মার্কেটটা এতটা আনঅর্গানাইজড। আমি যদি একটা ব্রডার পার্সপেক্টিভে দেখি, ইটস এখনো 95% অফ দ্য মশলা মার্কেট ইজ আনঅর্গানাইজড সেক্টর, যেখানে, এবং তুমি যখন ইয়েতে যাবে, নর্থ ইন্ডিয়ায় যাবে, তুমি দেখবে যে নিজেরা পিসাই করছে, অনেক জায়গাতে নিজেরা হলুদ কিনে, হলুদ পিসাই করে, গ্রাইন্ড করে, বা বড় প্যাক কিনে মিক্স করে বিক্রি করছে। এই সেগমেন্টটাকে আমরা যখন শুরু করি, আমরা একটা জিনিস অবজার্ভ করেছি যে আমরা কোনো একটা সিঙ্গেল ব্র্যান্ডকে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য ট্রাস্ট করতে পারছি না, স্পেশালি যেটা খাবার জিনিস। তো তখন আমরা ডিসাইড করলাম যে ওয়াই ডোন্ট উই টেক দ্য ইনিশিয়েটিভ অ্যান্ড ট্রাই টু গিভ দ্য বেস্ট কোয়ালিটি to our consumers, because আমাদের কনজিউমার্সরা এতদিন ধরে নারকেল তেলটা যেরকম অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের এইভাবে আমাদের পাশে থেকেছে, বলবো আমি, যে আমাদের ব্র্যান্ডকে ট্রাস্ট করে, and we have tried to সবসময় আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। তো why don't we do it in our spices? তো তারপর আমরা যখন স্পাইসেস লঞ্চ, we made it একটা সিঙ্গল স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। স্পাইসেসে হোক, কোকোনাট অয়েল হোক, এডিবল অয়েল হোক, অন হোয়াট এভার প্রোডাক্টস উই আর ব্রিঙ্গিং,
আমরা একটা প্রিন্সিপাল নিয়েছি যে আমরা কম্পিটিশন বাজারে যাই হোক না কেন, প্রকিউরমেন্ট মার্কেট আপস অ্যান্ড ডাউনস যেরকমই হোক না কেন, আমরা কোনো রকম কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না। ঠিক। এবং যদি আগুন দাম বেড়েও যায় র মেটেরিয়ালে, তাও আমরা চেষ্টা করব যত সম্ভব ইকোনমিক কস্টিং করে সাধারণ মানুষের যাতে পকেট ফ্রেন্ডলি থাকে, নট বিং গ্রিডি ফর দ্য মার্জিনস, বাট বিং লাভড বাই আ কনজিউমার্স। সেটা সবসময় আমাদের কাছে মেইন ইম্পর্টেন্ট, যাতে তারা লয়াল থাকেন ব্র্যান্ডটার সাথে। দু রকম এবার আমরা আছি, একটা কোম্পানি আছে, কনজিউমার আছে, আর মাঝখানে আমাদের হোলসেলার্স আছে এবং দোকানদাররা আছে। তো আমাদের সবসময় প্রচেষ্টা, যখন থেকে আমরা লঞ্চ করেছি, আমরা কনজিউমার সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়েছি, যেখানে আমরা কনজিউমারকে স্যাটিসফাই করব। আমি যদি আজকে আমার মিডলম্যানকে স্যাটিসফাই করতে যাই, তাহলে এখানে কি হবে, হয়তো আমার স্টকিংটা আর একটু বেড়ে যাবে অনেক জায়গাতে। আমরা যদি কনজিউমারকে ডিরেক্টলি টার্গেট করি এবং কনজিউমারের কে আরো অ্যাওয়্যার করি অ্যাবাউট দ্য হেলথ বেনিফিটস অ্যান্ড এভরিথিং অন পিওর প্রোডাক্টস, তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি ডিমান্ড উইল বি জেনারেটেড। আর যেরকম তুমি খুব বললে যে তোমার মা যখন দোকানে গেল তখন জানতে পারলো, সেটাই তো আসল, মানে সেটাই তো দরকার, নিজের হাতে। তো আমরা পিয়ার টু পিয়ার মার্কেটিংটা মশলার ক্ষেত্রে খুব আমরা ফোকাস করেছি, যে মশলাতে আমি যদি বেশি অ্যাডভার্টিজমেন্ট করি বা বেশি লোককে প্রকাশ করার চেষ্টা করি যে আমাদের মশলা, তাহলে লোকে সেটাকে ভালোভাবে হয়তো দেখবে যে হ্যাঁ শালিমার এনেছে, বাট শালিমারটা ইউজ করবো কেন? এমনকি আমি এতদিন ধরে একটা অন্য ব্র্যান্ড ইউজ করছি, হঠাৎ করে আমি শালিমার ইউজ করব। তো মানুষকে ওই অপরচুনিটিটা দিতে হবে যে তুমি নিজেই দেখো, নিজে বাছাই করে দেখো যে এটা পিওর কি নট। কিন্তু মেলাবট হচ্ছে, তোমরা কি এটা দেখেছো? মেলাবট হচ্ছে, মিলাওয়াট বাজারে হচ্ছে, বিকজ আমরা যখন অন্যান্য কম্পিটিশন ব্র্যান্ডস বলুন, এই বলুন, আনঅর্গানাইজ সেক্টরেও বলুন, লুজ প্যাকেজ বলুন, যখন আমরা যখন ল্যাব টেস্টিং করি রেগুলারলি, তখন আমরা দেখেছি যে অনেক ধরনের অ্যানোমালিজ হয়, অনেক রকম ফুড গ্রেড কালার ইউজ হচ্ছে, যেই কারণে হয়তো অনেক প্রোডাক্টকে হয়তো বেশি অ্যাট্রাকটিভ দেখতে হতে পারে। প্যাকেজিংটা দেখুন, প্যাকেজিংটা পিপল আর নট চিউইং দ্য প্যাকেট, তো সেটা আমার অপশন আছে, খুব অ্যাট্রাকটিভ করলাম, খুব ভালো করলাম, বাট ভেতরে যে মেটেরিয়ালটা আছে সেটা যদি সেই দমটা না থাকে, প্রোডাক্টটা কিন্তু কোনোদিন লং টার্ম এফেক্ট হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেক ব্র্যান্ডসকে আমরা দেখেছি যে প্রিন্সিপালটা ফিক্স করে থাকতে পারছে না। একটা সময় তারা দে হ্যাভ, মানে খুব সুন্দরভাবে ওরা ব্যবসা করেছে বা মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু তারা না হঠাৎ করে ফ্লিপ খেয়ে যাচ্ছে, মানে দে আর নট ফোকাসিং অন দ্য কোয়ালিটি। এই অপরচুনিটিটা আমরা নিয়েছি। তোমরা কি অনেকটা মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ল্যাব টেস্টিং এগুলোর উপর অনেকটা জোর দাও? প্রচন্ড। আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট, ল্যাব টেস্টিংটা ম্যাক্সিমাম টাইম ফ্রেম আমরা কমিট করি। ফর এক্সাম্পল ধরুন, আমি ইন 2026 আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব, তো 7 to 8 months will be only research, market research, BDOs appointed হবে, আমরা we work with the interns of the college also, বিভিন্ন প্লেসমেন্ট যেখান থেকে হয় সেসব কলেজের স্টুডেন্টসদের দিয়ে আমরা ওই কোয়ালিটেটিভ অ্যানালিসিস, কোয়ান্টিটেটিভ স্টাডি, এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি করি যে কোনো একটা ব্র্যান্ড লঞ্চ করবার আগে। কারণ ব্র্যান্ডটাকে যখন লঞ্চ করবো সুস্থভাবে করবো, ভালোভাবে সাস্টেনেবল হবে। কারণ এখন জিনিসটা হচ্ছে, এখন এত পিয়ার প্রেসার হয়ে গেছে, এত র্যাট রেস হয়ে গেছে, যে একটা ব্র্যান্ড 10,000 খানা বের করেছে তো আমাকেও করতে হবে, মধু বের করেছে তো আমাকেও মধু বের করতে হবে। ভেতরে আদৌ মধু দিচ্ছি না মিক্স করছি, মধু তো চিনির ডালা থাকে, ওটা কিছুদিন রেখে দিলেই বোঝা যায়, কারণ মধু কোনোদিন এক্সপায়ার করে। একদম তাই। তো এবার সেই জিনিসটা আমাদের দেখতে হবে যে আমি আমার কাস্টমারকে যেন, আমাদের মেন সবসময় অবজেক্টিভ থাকে যে আমি কাস্টমারকে স্যাটিসফাই, কাস্টমার ইজ গড। এবার একটা কথা বলো, এই যে সেকেন্ড পার্ট অফ মাই কোয়েশ্চেন, যে এখন এই অরিগানো, চিলি ফ্লেক্স, বার্ন্ড গার্লিক্স, কাজুন কত কি এসে গেছে, মানে থ্যাঙ্কস টু মাই সিস্টার, বিকজ ও হোম সায়েন্সও নিয়েছে অ্যান্ড ও মানে কেটারিং করবে,
আমি বললাম এগুলো কি মশলা, মানে ঠিক আছে অরিগানো আর চিলি ফ্লেক্সটা পিৎজার সাথে পাওয়া যেত, সো উই নিউ দ্যাট। এখন বার্নড গার্লিক ফ্লেক্স, তারপরে সো মেনি টাইপস অফ মানে অয়েল, উইল গেট টু দ্য অয়েল এ লিটল লেটার। ডু ইউ ফিল ইউর সেলফ কম্পিটিং উইথ ইভেন দিস? মানে আজকে হলুদ লঙ্কা জিরে ধনে এগুলো বাদ দিয়েও তো একগাদা মশলা বাজারে এসে গেছে, মানে বাঙালিরাও সেগুলো ইউজ করছে বিকজ উই আর এক্সপোজ টু গ্লোবাল কুইজিন এখন। দেখুন জিনিসটা হচ্ছে যে হলুদ লঙ্কা ধনে জিরে, দিস ইজ দ্য 4 জেনারিক বেসিক স্টেপলস। তো আমি অরিগানো ইউজ করি, দ্যাট কামস ইন দ্য ড্রেসিং পার্ট, দ্য গার্নিশিং পার্ট, ইন দ্য মিক্সড পার্ট, ওটা হচ্ছে মিডিয়াম লেভেল অফ কুকিং। কিন্তু বেসিক লেভেলে যেটা দিয়ে আমি শুরু করব, এনিথিং এই 4টে লাগবেই লাগবে। তো এর ডিমান্ড কোনোদিনও কমবে না। বাট হ্যাঁ, মার্কেট ইজ ওপেন নাও অ্যান্ড মার্কেট হ্যাজ বিন মোর ইন্টারেস্টিং, যে পিপল আর এক্সপেরিমেন্টিং অন দিস। তো যত লোকে এক্সপেরিমেন্ট করবে তত মার্কেট বড় হবে, এবং মার্কেট বড় হলে তত ব্র্যান্ডসরা আরো এগিয়ে আসতে পারবে যে এই জিনিসগুলো লঞ্চ করে। আগে অরিগানো চিলি ফ্লেক্স পিৎজার সাথে আসতো, আমরা দেখতাম ছোট ছোট প্যাকেজিং করে আসতো, এখনো আসছে। বাট আমি যদি আলাদা ভাবে রাখি, বিকজ পিপল আর মেকিং দেয়ার ওন পিৎজা নাও, পিপল আর এক্সপেরিমেন্টিং এভরিথিং, তো সেইখানে যদি এটার একটা মার্কেট হয়, মার্কেটটা গ্রো করে উইথ কম্পিটিশন, তাহলে তো সেটা খুবই ভালো কথা। ওকে, সো ইউ ওয়েলকামিং দ্য চেঞ্জ। অফ কোর্স এন্ড সব সময় আমাদের R&D এখনো চলছে। we have already launched around 67 varieties of blended spices in Delhi and UP region. Lovely. তো ওটা কিচেন কিং, চানা মশলা, ওই চাট মশলা, it's in my kitchen at the moment. black pepper exactly. তো এই জিনিসগুলো আমরা কন্টিনিউয়াসলি দেখেছি যে এর মার্কেটগুলো আগে খুব ছোট ছিল, রাইট? তো একটা বড় একটা ব্র্যান্ড যখন ভলিউমে বিজনেস করছে, ব্র্যান্ডের সাস্টেনেবিলিটি থাকতো না। এক্স্যাক্টলি। এবার যখন লোকজন এগুলো প্যাকেজড ফর্মে ইউজ করছে, তার মার্কেট বাড়ছে। মার্কেট বাড়লে সবসময় তার একটা সাস্টেনেবিলিটি ROI চলেই আসছে। তখন তারপর বিভিন্ন ব্র্যান্ডসরা সেটা নিয়ে মানে আর আমরা সেই জন্য অবজার্ভ করছি, আমরা ভাবছি যে একটুখানি আমরা যেরকম চিলি ফ্লেক্সটা নিয়ে আমরা এখন কাজ করছি। হ্যাঁ, because there are two kind, অনেক রকমের চিলি ফ্লেক্স, একটা উইথ অয়েল কন্টেন্ট, এবার ডিফারেন্ট কাইন্ডস অফ অয়েল কন্টেন্ট, সেটার উপর আবার স্টমাকের ডাইজেশন লেভেলটা আমাদের অ্যানালিসিস করতে হয়। তো সেই সব নিয়ে আমাদের এখন কাজ চলছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড अगेन ইউজ অফ সায়েন্স, মানে কুকিং ইজ কেমিস্ট্রি আমার মা অলওয়েজ বলতো। আরেকটা কথা বলো, তোমরা তো এখন কুকিং অয়েলে ডাইভার্সিফাই করেছো। কোকোনাট অয়েল আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা রান্নায় উই ডোন্ট ইউজ, ইটস সামথিং দ্যাটস লার্জলি ডান ইন কেরালা বাই দ্য মালয়ালি কমিউনিটি। আমার অনেক বন্ধু বান্ধব আছে সেখানে, আমরা বেচছি তো। হ্যাঁ, তোমরা সেখানে গেছো, বেচছো সেখানে, আমি জানি। বিকজ আমি যখন আমার এক বন্ধুকে বললাম যে শি ইজ মালয়ালি গার্ল, যে তুমি আসছো, বললো ও ওয়েট উই আর ইউজিং দেয়ার অয়েল টু কুক। আমরা ওকে, আচ্ছা আমরা তো করি না এটা। তো আমি যেরকম মানে আই ডোন্ট লাইক দ্য অ্যারোমা অফ কোকোনাট অয়েল ইন মাই ফুড, মেবি আই এম নট ইউজ টু ইট। মানে সর্ষের তেল অ্যান্ড এখন তো রিফাইন্ড যেগুলো সানফ্লাওয়ার অয়েল, এগুলো অনেক কিছু। তোমরা তো এই সেগমেন্টটায় ঢুকেছো হিরক, এবং এই সেগমেন্টটা আমি বলবো ইটস ভেরি ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ানস হেলথ, হার্ট হেলথ টু বিগিন উইথ, রাইট? বিকজ অ্যাগেন যেহেতু মানে when you have aged parents, তখন most of the doctors, even for a woman like me who's 40 plus, definitely one of the things to take care of is your heart health. সেখানে তোমরা কি এই সেগমেন্টটা মানে was it a competitive segment or was it a segment যেখানে তুমি দেখলে প্রচন্ড একটা নিড আছে? Because a lot of Indians now, all bolbo na or Bangalis, they are now trying to eat healthy, and cooking medium সেখানে খুব একটা প্রাধান্যের জায়গা। সেটা কি মানে তোমরা সেইটা বুঝে ঢুকলে এই সেগমেন্টে? আমরা প্রথমে ঢুকেছিলাম ইন দ্য ইয়ার 2003। আমরা স্টার্ট করি উইথ সর্ষের তেল। আচ্ছা। বাট সর্ষের তেলের ক্যাপাসিটিটা আমাদের খুব কম ছিল। আচ্ছা। মানে এতটাই কম ছিল যে মানে আমি যদি বলি আমার এন্টায়ার প্রোডাকশন দিতে আমি লেক মার্কেটও ভরাতে পারবো না, এতটাই কম ছিল। কেন কম ছিল? বিকজ সেই সময় আমাদের এক্সপেরিমেন্টাল ফেজ ছিল। আমরা দেখছিলাম যে আমরা সর্ষে আমরা কতটা প্রডিউস করতে পারছি, কতটা কোয়ালিটি মেনটেন করতে পারছি, কতটা ন্যাচারালি করতে পারছি ব্যাপারটা। সেসব দেখে আমাদের যখন কনফিডেন্ট হলাম, তখন আমরা ফুল ফ্লেজেড প্রোডাকশনে গেলাম। এখন
সর্ষের তেলটা মানে আমি কি বলবো, মানে যারা একবার আমাদেরটা এখনো অব্দি ইউজ করছে, মানে এটা আমি আমার ব্র্যান্ড বলে বলছি না, বাট যারা একবার ইউজ করেছে তারা কিন্তু আমাদেরটা ছাড়া কিছু করতে পারবে না, বিকজ দের ইজ নো অ্যাডেড কালার, দের ইজ নো অ্যাডেড ঝাঁঝও আমি আপনাকে বলছি যে অ্যাড করা যায়। তাই বুঝি? হ্যাঁ, লোকে করে, হ্যাঁ। ঝাঁঝ অ্যাড করে। তো এবার এই জিনিসগুলো যখন খুবই ইজিলি ল্যাব গ্রোন অনেক কিছুই হয় আজকাল, তো এভরিথিং ক্যান বি ডেভেলপড ইন দ্য ল্যাব। তো আমার মনে হয় আমাদের তখন মনে হয়েছিল যে ঠিক আছে আমরা একদম কাচ্চি ঘানি পিসাই করা সর্ষের তেল দেব, এবং মোস্ট অফ দ্য ম্যানুফ্যাকচারার্স হয়তো বলে যে কাচ্চি ঘানি, বাট প্রবলেমটা হচ্ছে তারা করে না, বিকজ ওরা ওদের মার্কেট ডিমান্ডটাকে সাফাইস করতে পারবে না, কারণ কাচ্চি ঘানির প্রোডাকশনটা খুব স্লো। আর আমরা যদি দেখি যে আমার হুদো প্রোডাক্টস পাওয়া যাচ্ছে, তখন প্রবলেমটা হচ্ছে কি, তার মানে আমি কাচ্চি ঘানিতে করলে কিন্তু একটা সেটলিং টাইম আছে, একটা প্রসেস আছে, 48 আওয়ার্স সেই তেলকে নড়ানো যাবে না, ওকে জমাতে হবে, ওকে সেটেল করতে দিতে হবে। এটা তো একটা বীজটা আমরা ন্যাচারালি প্রসেস করছি, ওটা সেটলিং টাইম। তাতে কিন্তু আমি প্রোডাকশন লেভেল থেকে ডিমান্ডকে আমি স্যাটিসফাই করতে পারবো। বাট আমরা একদম স্টিক করেছিলাম যে আমরা কাচ্চি ঘানি ছাড়া কিছু করবো না, আর এখনো আমরা কাচ্চি ঘানি ছাড়া কিচ্ছু করি না। আমরা ঘানির পর সর্ষের তেল আছে খুব, আমি কেন বলছি সর্ষের তেলটা খুব লিমিটেড কোয়ান্টিটিতে এখনো অ্যাভেলেবল, বিকজ একদম পিওরেস্ট ফর্ম অফ কাচ্চি ঘানি, এখানে কোনো রকম মিলাবট নেই, কোনো এক্সপেলার ক্রাশিং নেই, কিচ্ছু নেই, একদম ঝাঁঝ। অ্যাকচুয়ালি এক্সপেলার ক্রাশিং যখন আমরা মেশিন দিয়ে কিছু করছি না, দেখবে দেয়ার ইজ আ ডিফারেন্স, যে আমি ফলের রস যখন খাচ্ছি, তো আমি যখন হাতে যখন আমি কচলাচ্ছি, অরেঞ্জ জুসটা খাচ্ছি, a lot of nutrients are retained, pulpy right? তো the same concept goes for this. Correct. আমি যখন ন্যাচারালি স্লোলি আমি ঘানিতে যখন মিক্স করছি, তখন অল দ্য নিউট্রিয়েন্টস এন্ড দ্য নিউট্রিশনাল ভ্যালুজ আর প্রিজার্ভ। যখনই আমি হেভি মেশিনারিতে ওটাকে চার্নিং করব, তখনই কিন্তু ইট ইজ লস্ট বিকজ অফ দ্য মলিকুলার ব্রেকেজ। তো আমি লোককে যখন আমার কাস্টমারকে আমি সর্ষের তেল দেব, তো আমি সর্ষের তেলই দেব, আমি সেখানে অন্য কিছু দেব না। বুঝেছি। তো সেই জন্য আমাদের খুব লিমিটেড, এখনো পর্যন্ত আমরা যতই বাড়াই না কেন ওটা লিমিটেডই হয়ে যায়, বিকজ এতটা ডিমান্ড এন্ড সাপ্লাই, আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই রেশিওটা এমনই, বাই গডস গ্রেস এখনো মানে আমি দিয়ে উঠতে পারছি না। বুঝেছি। আমার 3-4 মাস অ্যাডভান্স বুকিং থাকে। ওরে বাবা। হ্যাঁ, সর্ষের তেলে। এবার প্রবলেমটা হচ্ছে সর্ষের তেল ইজ দ্যাট। তো সর্ষের তেল করতে করতে আমরা দেখলাম যে রিফাইন্ড অয়েল অনেকে, আমি দেখি অনেক আমার বিজনেসেস আছে যারা মিসগাইড করছে। একটা হার্টের ছবি দিয়ে দিলাম, আমি হেলদি হার্ট বলে দিলাম, দুটো ইভেন্ট স্পন্সর করে দিলাম, হ্যাঁ মার্কেটিং করে দিলাম। গভর্নমেন্টের নর্মস এসছে বলে হয়তো সবাই বলছে যে ব্র্যান্ড নেম রিপ্রেজেন্ট করছে না, হ্যাঁ। তো কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা দেখলাম যে এত রকমের মিসগাইডিং, এই জায়গাতে আমাদের কিছু একটা স্টেপস নিতে হবে। সবই কিন্তু এসছে প্রয়োজন থেকে, আমাদের ডাইভার্সিফিকেশনটা হয়েছে প্রয়োজন থেকে, আমাদের ইনভেনশন নিজেদের। কারণ আজকে যদি এই প্রোডাক্টটা সবচেয়ে আগে আমরা চিন্তা করি যে আমার যদি এই প্রোডাক্টটা না থাকে, তার মানে আমাকে বাজার থেকে কিনতে হবে, সেই প্রোডাক্টটাকে আমি ট্রাস্ট করতে পারছি না। সুতরাং আমি যে প্রোডাক্টটা ইউজ করব, আমি আমার কাস্টমার কি সেটা দেব। ঠিক, একদম। শুধু নিজের বাড়ির জন্য কেন বানাবো? ঠিক, হ্যাঁ, সবার জন্য বানাবো। মশলার থটটাও কিন্তু সেখান থেকেই আসা, যে আমরা বাজারে ভালো মশলা পাচ্ছিলাম না। রাইট, অ্যাবসলিউটলি, আই রিলেট টু দিস। তো আমাকে কিছু একটা করতে হবে। Why not I make my own masala? And when I'm making it, why not sell it also to my customers? So same thing came with সর্ষের তেল, সেম থিং কেম উইথ, এখন আমার বাড়িতে কোনো প্রবলেমই হয় না, বিকজ আমাদের সর্ষের তেলই আসছে। কি মজা! তো রিফাইন অয়েলও আমাদের, সয়া অয়েলও আমাদের। তো সিঙ্গারা ভাজছে সর্ষের তেল কি রিফাইন অয়েলে লুচি করছে, মানে there is no problem with anything, with food anymore. আর একটা কথা বলো হিরক,
ডু ইউ থিঙ্ক সামওয়্যার দের ইজ দিস, এই যে আমরা না মানুষকে, অফকোর্স দেখো হেলথ কনসিয়াস হওয়া খুব দরকার, মানে হেলদি থাকা, ফিট থাকা, জাস্ট নট টু লুক গুড বাট ফর ইয়োর ওন ইনার ওয়েলবিং। কিন্তু সামওয়্যার কি তুমি মনে হয় আমরা এমন একটা অবসেসড হয়ে গেছি নিজের হেলথের জন্য, তুমি দেখবে রেস্টুরেন্টেও ডিশের সামনে একটা ক্যালোরি লেখা থাকে, হ্যাঁ 190 ক্যালোরি, 300 খেতে যাব, হঠাৎ মনে হলো না 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 না, তাহলে তো আজকে সারাদিন জিমে খুব ফাপ করে কোনো লাভ হলো না, হয়ে গেল একটা ডিশ খেয়ে। অলসো ডু ইউ থিঙ্ক যে তোমরা যে এই ফ্ল্যাক্সিড করছো এখন, তোমাদের সানফ্লাওয়ার, মানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে ইউ আর অ্যাকচুয়ালি নট ইউজিং এনি লোকাল প্রোডাক্টস ফর দ্যাট। মানে আই লাভ ইউ টু টেল আওয়ার অডিয়েন্স যে মানে ইভেন ইন সানফ্লাওয়ার অয়েল কত রকম আগেন কোট অ্যান্ড কোট মিলাওয়াট হতে পারে। সানফ্লাওয়ার অয়েল যেটা আছে, সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার সিডস আর অল ইম্পোর্টেড ফ্রম ইউক্রেন। ইউক্রেন থেকে ইম্পোর্ট করে সেটাকে রিফাইনিং করা হচ্ছে। ওকে, There are many plants who are doing the refining for us. Then they are sending that product to us. রাইট, তো সেই জন্য আমরা ওই লেভেল অফ কোয়ালিটিটা মেনটেন করতে পারছি। মেনটেন করছো। আরেকটা জিনিস হচ্ছে যে সাপ্লাই চেন যেটা আছে, এন্টায়ার সাপ্লাই চেন অপারেশনের ফুল কন্ট্রোল যেহেতু আমাদের হাতে আছে, সেহেতু আমরা সেই কোয়ালিটিটাও মেনটেন করতে পারছি। আমাকে আমার কারোর উপর রিলাই করতে হচ্ছে না, বা কেউ বলে দিচ্ছে যে না যে যেটা আমরা পাঠিয়েছি ওইটা পিওর। তো উই নো উই আর কন্ট্রোলিং দ্য এন্টায়ার থিং। যখন কন্ট্রোলটা পুরোপুরি থাকে তখন কোয়ালিটি মেনটেন করা যায়। সেই জন্য আমরা দেখলাম যে আমাদের বাড়িতে তার মানে আমাদের সব রকমের, আমাদের সাদা তেল দরকার, যেরকম রিফাইন্ড অয়েল, তারপর সোয়া অয়েল, তারপর সর্ষের তেল, এই তিনটেই তো আমাদের বাড়িতে লাগবে। একদমই তাই। যে কোনো বাঙালি বাড়ি বলুন, ইন্ডিয়ান হাউস হোল্ডে এই তিনটে থাকবেই থাকবে, কারণ পাকোড়া ফাকোড়ার জন্য মাস্টার্ড অয়েল ইজ দ্য বেস্ট। তো সেইখানে আমি কার ওপর রিলাই করবো? এই যে এত রকম এখন বাজারে আমি বলছি এক, আমি দিচ্ছি আর এক, শুধু একটা সুন্দর ব্র্যান্ডিং করে দিলাম, কিন্তু আমি প্রোডাক্টটা ঠিকঠাক দিচ্ছি না, তো ওইটাতে একটু অসুবিধে। প্লাস হিরক, আমি এটাও শুনেছি যে ইউনো কোম্পানিজ lure the wholesalers with a lot of expensive gifts like phone, this, that. সেটা কি হয়? Is that a fact? Of course. Okay. সেটা হয়, কেননা অনেকের কি রকম টার্গেটস থাকে, অনেক ব্র্যান্ডসদের টার্গেটস থাকে, তারা হোলসেলার থ্রু দিয়ে ওটাকে টার্গেটটাকে সাফাইজ করার চেষ্টা করে। তাতে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা ভ্যালু অফ দ্য প্রোডাক্টের কিছু রকম একটু ব্যাঘাত ঘটে। এরকম বলবো না হয় না কমপ্লিটলি, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের কাস্টমার্সরা যদি ডিমান্ড থাকে এবং কাস্টমার্সের সেই ফেথটা যদি থাকে, তাহলে কোনো সেরকম অসুবিধা হয় না। আর সেখানে কম্পিটিশনটা উইথ দ্য ব্র্যান্ড অন কোয়ালিটি হয়। আমাদের ইন্ডিয়াতে ডিউ টু দ্য অ্যাবান্ডেন্স অফ আনঅর্গানাইজ সেক্টর, এই হোলসেল রিটেল ডমিনেশনটা অন ব্র্যান্ডস, এটা অনেক ক্ষেত্রেই এটা আমরা দেখতে পাই যে নানা ধরনের কম্পিটিশন ব্র্যান্ডস টার্গেট করার জন্য গিফট। তাতে কি হয়, মানে ওই হয়ে গেল, উঠে গেল, কিন্তু তারপর আবার ড্যামেজও হয়। কিন্তু একবার তুমি কাউকে যদি এরকম দামি গিফট দিয়ে দাও, তাহলে তো প্রতি বছর এটা এই মানে দুদিকে এই ব্যাপারটা তো বাড়তেই থাকবে, তো হাউ লং ক্যান ইউ সাস্টেইন দিস? এটা সাস্টেইন যখন আমরা প্রকিউরমেন্ট মার্কেটটা ফেভারেবল আছে তখন সাস্টেইনড হবে, যখন প্রকিউরমেন্ট মার্কেট ফেভারেবল নেই তখন সাস্টেইনড হবে না। এটা সেটাই তো বলছি। আমাদের অ্যাজ আ ব্র্যান্ড, আমরা যেহেতু আমাদের প্রোডাক্টটা ফুড গ্রেড প্রোডাক্টস, এটা ইলেকট্রনিক প্রোডাক্টসে হতে পারে যেটা নট রিলেটেড টু দ্য ইয়ার, যখন ফুড গ্রেড প্রোডাক্টস করছি তখন আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই সেই রেসপন্সিবিলিটি থেকে দূরে চললে হবে না। মানে আলটিমেটলি আমি সবসময় চাইবো যে মানে আমার প্রোডাক্টটাই তো কাস্টমার ইউজ করবে, সেটা আমি চাইবো, কিন্তু আমি চাইবো যে আমার প্রোডাক্টটা আমার কাস্টমার নিজের চয়েসে ইউজ করছে। আমার প্রোডাক্টটা কারোর মুখে গুজে দিতে হচ্ছে না যে না এটা নাও। এই ব্যাপারটা এটা লং টার্ম প্রসিডিওর নয়। আচ্ছা। আর অ্যাজ আ ব্র্যান্ড আমরা কোনোদিনও এইটাকে প্রাধান্য দিইনি। আমরা দেখেছি যে উইল কিপ ইট লো, আমরা আগে প্রোডাক্টটাকে ইমপ্রুভ করবো, আমরা সব জায়গায় প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করার চেষ্টা করবো, তারপর কাস্টমার সেটা দেখতে পাবে,
কাস্টমার সেটা তুলবে, ইউজ করবে, সেটা ট্রাস্ট সে নিজেই জানবে। সে নিজেই জানবে। আমি সবসময় বলি যে আমাদের যাই প্রোডাক্ট হোক না কেন নিজেরা যাচাই করে দেবে। তোমাদের ওয়েবসাইটটা যখন আমি দেখছিলাম আমার নিজের পড়াশোনা করার সময়, there is a lot of importance that is given to sustainability. সেটা আমার দেখে খুব ভালো লাগলো, given the fact that we are all responsible for killing Mother Earth in some way or the other, at least hurting Mother Earth in some way or the other. এই যে এত বাড়িতে এসি চলছে, এই যে আমরা লাইট নিবই না ঘরে, কলের জল sometimes we are careless. We are all মানে responsible. সারাক্ষণ গাড়ি ইউজ করি, we don't like to walk or use a cycle. এই যে তোমাদের trust on sustainability, how did that come about? And তোমাদের sustainability কি initiatives আছে? মানে is it something that is a conscious commitment that মানে it will be a sort of an eco-conscious company being an FMCG company? এটা কি তোমাদের? I could sense that. এটা নিয়ে যদি একটু বলো আমাদের। আমরা এখনো পিভটাল পয়েন্টে পৌঁছইনি সাস্টেনেবিলিটিতে ইন্ডিয়া। কি আছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এজ আ ব্র্যান্ড একটা রেসপন্সিবল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্লেস করতে হবে, তখন আমরা দেখছি যে যদি আমরা এন্টায়ার প্যাকেজিং, এন্টায়ার এভরিথিং সাস্টেনেবল করে দিতে পারি, ইট ডাজন্ট হ্যাপেন ইন ওয়ান ডে, বাট আমরা একটা প্রসেসে আছি towards sustainable packaging, sustainable products, যেখানে এভরিথিং ইজ বায়োডিগ্রেডেবল। তো এই জায়গা থেকে আমাদের একটু এখনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট চলছে। প্যারালালি আমরা প্রচুর ইনিশিয়েটিভস নিয়েছি উইথ ট্রি প্লান্টেশনস, with in launch of any product, with certain target achievements, with sale of numbers. মানে আমি আরো নিটিগ্রিটিতে আমি ঢুকতে চাইছি না, কিন্তু জিনিসটা হচ্ছে যে এগুলো এভরি প্রোডাক্ট সোল্ডের ওপর আমাদের ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আছে, আমাদের পার্ক রেনোভেশন এন্ড প্রিজার্ভেশন প্রোগ্রামস, মানে গ্রিন স্পেসেস কে প্রিজার্ভ করা আছে অল ওভার ইন্ডিয়া অ্যাজ আওয়ার, মানে যতটা সম্ভব আমাদের CSR ও তো অনেকটা সেটার উপর বেস, সাস্টেনেবল লিভিং, সাস্টেনেবল লাইফস্টাইল, water conservation, every production units are self-sustained. আমাদের কোনো কিছুতে কোনো রকম 1 inch ওয়েস্টেজ হয় না, মানে ইনফ্যাক্ট রেইন ওয়াটার হারভেস্টিং থেকে ল্যান্ডস্কেপিং থেকে এভরিথিং, প্লাস যেই জলটা খাওয়া হচ্ছে, জলের সমস্যাটা এত বড় ইন্ডিয়াতে আমরা বেঙ্গলে বসে বুঝতে পারি না, বাট সিন্স উই আর হ্যাভিং প্লান্টস ইন রাজস্থান, ইন হায়দ্রাবাদ and all these places, এখানে তো জলের প্রচন্ড সমস্যা আছে, সেজন্য জলের উপর আমরা প্রচন্ড প্রাধান্য দিই, ওয়াটার কনজারভেশন। তার জন্য বিভিন্ন সিএসআর অ্যাক্টিভিটিস করি, পাইপলাইন এবং স্কুলস কলেজেসে ওয়াটার সাপ্লাই, এই জিনিসগুলো আমরা অনেক রকম, মানে তোমাদের এটা একটা মানে ইটস পার্ট অফ ইওর কোম্পানি ফিলসফি, আই উড থিংক। আচ্ছা, এবার তো অনেক ব্যবসায়িক মানে মার্কেট বেসড আলোচনা হলো, এবার স্ট্রেট আপ উইথ শ্রীতে আমাদের অলওয়েজ এটাই প্রচেষ্টা থাকে যে যিনি এসছেন আমাদের হট সিটে তার আর একটু কাছে যদি যাওয়া যায় থ্রু গুড রেসপেক্টফুল কনভারসেশন। এবার বলো, দেখো এই যে বাঙালিরা ব্যবসা করতে পারে না, এটা কোত্থেকে এলো? এটা এলো যে চারিদিকে আমি যদি কলকাতা শহরে দেখি, ইনফ্যাক্ট আমি যখন ইভেন স্পেন্সার্সে বাজার করতে যাই, আমি দেখি সবাই হিন্দি কথা বলছে। আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট, আই লাভ হিন্দি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। আমি দিল্লিতে এত বছর ছিলাম, মানে ইটস এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যানট ডিনাই। কিন্তু এটা কি ঠিক যে সব ব্যবসা কলকাতায় কোট অ্যান্ড কোট মেরোরা করে, গুজরাটিরা করছে? বাঙালি, আমি যেহেতু এখন আমি এটা খুব প্রাউডলি বলতে চাই, উই আর গোয়িং টু গেট বেঙ্গলি বিজনেসম্যান অন দ্য শো. I am rediscovering my own state and the achievements of মানে not just হিরকের মতন অনেক ব্যবসায়ী ফ্যামিলি, বাট তাদের অ্যানসেস্টার্স, মানে তাদের স্ট্রাগল, তাদের মানে সাকসেস, এগুলো তো মানে ভীষণ, এগুলো তো হিস্টোরিক্যাল একটা ভ্যালিউ আছে এই শহরের, এই স্টেটের। এবার এটা কি দুটো কারণে হচ্ছে, লোক বলছে এটা কারণ তো তোমাদের ভিজিবিলিটি কম। আমি যদি দেখি একটা আম্বানি টাটা ছাড়ো, দে আর ইন আ টোটালি ডিফারেন্ট লিগ, but I read more about say the son of Sanjeev Goenka than I know about you. True. He's more in T2. আমি ওকে পার্টিজে দেখি, আমি ওকে পেজ 3 দেখি, আমি কিন্তু তোমাদের অত দেখি না, রাইট? দ্যাটস ওয়ান। সেকেন্ডলি,
are you people united? Like, is there any forum which is for Bengali businessmen only? And that doesn't mean that we look down on other communities. আমার মনে হয় যারা এই শহরটাকে মা বলে, they celebrate our Durga Pujo and we celebrate their Diwali বা মানে কালী পুজোর সাথে সাথে, that's the beauty of Calcutta. এখনো I would say it's one of the most secular states, right, despite what is happening around us. কিন্তু এই যে তো মানে ইজ ইট ট্রু, দেখো বাঙালিদের তো একটা ইন্ট্রিনসিক হলো একটা বাঙালি আর একটা বাঙালির ভালো দেখতে পারে না, এটা আমরা ছোটবেলা থেকে এই গল্প শুনে আসছি, বাবা মাও বলতো, রিলেটিভসরাও বলে, বন্ধুরাও বলে। এটা কি বিজনেসে তোমরা ফেস করো? অ্যান্ড ওয়াই ইজ দেয়ার ল্যাক অফ ভিজিবিলিটি ফর বেঙ্গলি এন্টারপ্রেনিয়র্স? ভিজিবিলিটি ফর দু রকম প্রিন্সিপাল আছে। ফর এক্সাম্পল, আমাদের যে ওয়ে অফ ডুইং বিজনেস বা আমি যেভাবে বড় হয়েছি বা আমাদের চিন্তা ভাবনা যেভাবে হয়েছে, তো আমাদের প্রিন্সিপালটাই আলাদা ফর ডুইং বিজনেস। তো আমরা বিজনেসটাকে একটা মানি মেকিং মেশিন হিসেবে দেখি না, আমরা একটা সোশ্যাল ইকোনমিক ব্যালেন্স মেনটেন করি, সেটা চিরটা কাল হয়ে এসছে। ইফ ইউ সিজ ইন দ্য বিগিনিং যারা বড় বড় বিজনেসেস আছে, মেবি মানে ইভেন দ্য টেগোরস ফ্যামিলি বিজনেস, দে আর হ্যাভিং আ ভেরি ডিপ কানেকশন বিটুইন দ্য business world and the cultural world and the social world, social upbringing, the art and culture of the city. তো এটা তখন হয় যখন আমরা যেহেতু এই ইস্ট অফ ইন্ডিয়াতে বিলং করি, আমাদের ম্যাক্সিমাম পপুলেশন হু ইজ স্পিকিং দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখান থেকে। তো এইখানে there would be different layers of people. সে যে অফিসে কাজ করছে বা যে ওয়ার্কিং, এখন চাকুরে বলাটা আমি সাপোর্ট করব না, বিকজ আমরা প্রফেশনাল বলবো। হ্যাঁ, সে হোয়াট এভার প্রফেশন মেবি, সে নিজের কাজ মানে সে সুইপিং করছে থেকে সে ওপরে ভাইস প্রেসিডেন্ট অফ আ কোম্পানি। আমি যদি দেখি এভরিবডি স্পিকিং দ্য কমন ল্যাঙ্গুয়েজ, আমার এই জায়গা থেকে এসছে। সুতরাং কলকাতাতে এসে যদি একটা অ্যাপারেন্টলি আমি দেখবো যে নন বেঙ্গলি স্পিকিং পার্সন সে কলকাতাতে প্রেজেন্ট আছে, মেবি ফর বোথ রিজনস। দুটো রিজন হতে পারে, আইদার সে চাকরি করছে কোনো কলকাতাতে, অন্য কোনো জায়গা থেকে এসছে কলকাতা, বা সে কলকাতাতে অন্য কোনো কাজ করছে, কারেক্ট? সে তো সেম ল্যাঙ্গুয়েজ স্পিকিং জোনে নেই, তার মানে সে বাইরে থেকে এসে এখানে কাজ করছে। যখনই আমরা এই ধরনের লোকজনকে দেখবো, অবভিয়াসলি দে আর ফ্রম আ বেটার ইকোনমিক সিচুয়েশন এ থাকবে। সেম জিনিসটা আমি যদি বলি আজকে, যে আমি যদি রাজস্থানে যাই, রাজস্থানে যে ময়লা তুলছে সে কি বাঙালি? না, সে তো ওদের ল্যাঙ্গুয়েজটাই বলছে, রাজস্থানী ল্যাঙ্গুয়েজই বলছে। তো আমার এই যে একটা স্টেটমেন্ট এখন অনেকে বা অনেক জায়গাতে আমি শুনি, এইটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করছি না। বাট হ্যাঁ, নাম্বার অফ বেঙ্গলি এন্টারপ্রেনার্স রিলেটিভলি কম, এবং রিস্ক টেকিং নেচারের দিক দিয়েও আমি বলবো একটু নট ভীতু, একটু চেক করে চল। ভীতু নয়, আমাদের কমিউনিটি ভীতু হলে আজকে ইন্ডিপেন্ডেন্স হতো না, সাবধানী। আমি যদি সেটা বলি, আমরা যদি আমাদের কমিউনিটি যদি ভীতু হতো, আমরা ইন্ডিপেন্ডেন্ট হতাম না আজকে। তো আমরা একটু সাবধানে চলি, বিকজ আমাদের কমিউনিটিটা খুব স্ট্রাগল করেছে। মানে সে বিফোর দ্য ব্রিটিশ টাইমস থেকে আরম্ভ করে এখনো একটা যে কসমোপলিটন অ্যাটমসফিয়ার, এখন হয়তো অনেকেই একসাথে প্রায় 400-500 বছর থেকে বাংলায় কথা বলছে, বাট এইখানেও তো সবাই অনেক জায়গা থেকে এসে এখানটাকে, তার একটা স্ট্রাগল স্ট্রাকচারটাই আলাদা। তো আমাকে সেইভাবে দেখতে হবে অ্যাঙ্গেল থেকে। আমি আজকে স্পেন্সার্সে গিয়ে ইউ আর সেইং দ্যাট আমি হিন্দিতে কথা শুনে, অফকোর্স দে আর here for some work, maybe they have grown up here, but they know Spencer's. কিন্তু ইন্ডিজিনাস ক্রাউড, যেটা ইন্ডিজিনাস ক্রাউড মানে বাঙালি, তারা কিন্তু লেক মার্কেটেই যাবে শপে বাজার করতে। অ্যান্ড আমাদের চালচলন এবং লাইফস্টাইলটা হয়তো অনেক
মানে হয়তো অ্যাস্থেটিক্যাল নয়, বাট অনেকটা ইউরোপিয়ান কালচারের সাথে মিক্সড আছে। বাঙালিদের যদি দেখেন, আমি সকালবেলা বাইরে যাব, মর্নিং ওয়াকে যাব, তারপর ফিরবো, তারপর আমি শপিং করতে যাব, বাজারে যাব, তারপর আমি একটা ফিক্সড টাইমে আমি কাজ করব, তারপর আমি ফ্যামিলির সাথে কাটাবো। তো এটা হয়েছে বিকজ অফ দি কলোনিয়াল ইনফ্লুয়েন্স হয়েছে। তো এই অনেক রকম ফ্যাক্টরস আছে যেটা একটা কমিউনিটিকে বিল্ড করে। তো আমাদের কমিউনিটি ইজ এ ইউনিক অফ ইটস কাইন্ড, ইটস ওয়ান অফ আ কাইন্ড, ইটস ওয়ান অফ আ কাইন্ড। রাইট। আমাদের পাশের কমিউনিটিতে হয়তো আরেকটা যেটা বললাম যে বিজনেস ইজ ডেভেলপড অন স্কেসিটি। ওদের ওখানে জল নেই, ওদের ওখানে এগ্রিকালচার নেই, সেই জন্য দে were forced to come out of Rajasthan and settle all over India, যেটা হয়েছে। and what will they do? They came from a village, they have to work, they have to earn, survive. So survival instinct থেকে they grew into entrepreneurs. Right. আজকে তাদের সেকেন্ড or থার্ড জেনারেশন আছে। তো সার্ভাইভাল ইনস্টিংক্ট তো এখানে কোনোদিনও ছিল না। এখানে আমাদের নদী আছে, আমাদের ফরেস্ট আছে, everything was here, agriculture is there. So survival instinct থেকে যখন ডেভেলপ করেনি, entrepreneurial স্কিলটা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ডেভেলপ করেছে। সেই জন্য if you see one of the biggest brands, call it IFB, call it Bose Corporations, all are done by Bengalis. Right, the Bong connection. The Bong connection. And আরেকটা কথা বলো, তোমাদের মধ্যে ইউনিটি আছে? The Bengali businessmen, do you have a forum? Do you meet? Do you ideate? There are a lot of forums. This is Bengal Chamber of Commerce. Right. There, of course, there are a lot of communities, businesses together. Sheta chhara, there's a Bengal Business Council. There is which have connected all the Bengali entrepreneurs together. Bengali entrepreneurs এর মধ্যে আমরা যেহেতু one of the chartered members of the Bengal Business Council, সেহেতু আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে আমাদের আরো বিজনেস ওরিয়েন্টেড ডিসকাশনসে আলিঙ্গন হতে হবে। আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রথম ভদ্রতাটাই হচ্ছে যে আমরা কোনোদিন ব্যবসা বা টাকা নিয়ে কথা বলি না, নিজেদের মধ্যে আলোচনা করি না। আমি কিন্তু আমাদের কমিউনিটিতে সেটা অবজার্ভ করি। হ্যাঁ, আমরা যদিও বিজনেস কমিউনিটিতে রিপ্রেজেন্ট করি, কিন্তু আমি দেখেছি যে এখনো কিন্তু সেই একটা ব্যারিয়ার আছে। তো আমি এক্সপেক্ট করবো যে আরো ফিউচারে গিয়ে এই জিনিসটা খুব নর্মালাইজড হয়ে যাবে। কারেক্ট, and I think আজকের যে এক্সপোজার আছে বা যে অপরচুনিটিস গভর্নমেন্টস থেকে আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট বলুন, হুএভার ইজ গিভিং দি অপরচুনিটিস, এই অপরচুনিটিগুলো যদি ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই ধরনের যে একটা সেট আপ বা মাইন্ডসেট আছে যে আমরা পারবো কি, বা আমরা কি এরকম হতে পারবো, এই জিনিসটা থেকে আমরা আস্তে আস্তে ওটা ডাইলিউটেড হয়ে যাবে যত আমরা অপরচুনিটি, তোমাদের ভিজিবিলিটিও অনেক বাড়বে। একটা কথা বলো, এই যে আমি এক্ষুনি বললাম ভিজিবিলিটি ইজ লেস ফর বেঙ্গলি বিজনেসম্যান, ইজ দ্যাট সামওয়্যার, মানে কেন এটা হয়? মানে বাঙালি ব্যবসাদারদের কিছু ইউনিক কোয়ালিটিস নিশ্চয়ই আছে, গুড অ্যান্ড ব্যাড, কেউ পারফেক্ট কোনো মানুষই হতে পারেন না। আর অলসো আমার মনে হয় এই যে আমি তোমাকে আমার এক্সাম্পল দিয়ে বলছি, আমি কিন্তু খুব টাকা নিয়ে কথা বলতে পারি, মানে বিকজ আমি খুব ছোট বয়সে একটা খুব বড় পেপারের এডিটর হয়েছিলাম, এবং যে পেপারের এডিটর আমি হয়েছিলাম সেই পেপারটা একদম মানে পাতি কথায় লেচুস অ্যান্ড বেচুস, মানে এভরিথিং ইজ অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং। সো উই ওয়ার ইন, মানে আই হ্যাড টু ডু ইট বিকজ অফ দ্য চেয়ার আই স্যাট অন। And আমার কিন্তু সেই 24 years থেকে এখন অবধি I have no problem talking shop, মানে telling people যে this is it, I negotiate. ইনফ্যাক্ট একজন আমাকে বলেছিল তুমি একদম বাঙালি মাছওয়ালিদের মতো নেগোশিয়েট করো। আমাকে একটা বম্বেতে একজন মানে মার্কেটিং গাই had told me that Shri, you belong, you know, I can just see you in a Bengali fish market. মানে হয় না যেরকম বাঙালি মহিলারা, আমরা শোনো বাঙালি মহিলাদের এমনিতেই খুব বাজে রেপুটেশন আছে, আমরা ঝগড়ুটে হই, ডমিনেটিং হই। সো ঠিক আছে, আই এম ইউজিং ইট ফর মাই ওয়ার্ক, ওয়াই নট? তো এবার বলো, আমরা তো আমাদের ডাইনিং টেবিলে ব্যবসার কথা বলি না, আমরা আদর্শ মানুষ হওয়ার কথা বলি। আমরা বলি রবীন্দ্রনাথ পড়ো, রবীন্দ্রসঙ্গীত গাও, এই ভালো সিনেমাটা দেখো, কাফকা পড়ো, মানে আতলামো যেটা পাতি কথায় বলে। Do you think that's also one of the reasons why, as you said, entrepreneurship is not ingrained in our community?
ইটস নট সামথিং উইচ মানে আমরা ডাইনিং টেবিলে তো বসে ব্যবসার কথা কটা ফ্যামিলি করে, তোমার কি মনে হয়? আমি একটু ডিসএগ্রি করবো এটার ওকে সাথে। ওকে আমার মনে হয় যে আমরা যদি রিয়েলি রবীন্দ্রনাথ পড়ি হ্যাঁ বা রিয়েলি সত্যজিৎ রায়কে ফলো করি, অফকোর্স আমরা বিজনেস শিখতে পারবো, অফকোর্স entrepreneurial they were skills পারবো। entrepreneurs, They were creative entrepreneurs। entrepreneurs. যদি পিআর শিখতে হয় হ্যাঁ তাহলে রবীন্দ্রনাথের থেকে শেখা উচিত। হাউ হি ডিড দ্য পিআর। রাইট এবার ওনার পিআর স্কিল অফকোর্স ওয়াজ মাচ হায়ার অ্যান্ড বেটার দেন সুকান্ত অর নজরুল ইসলাম, কারেক্ট? সো সেই জন্য রবীন্দ্রনাথের থেকে অনেক কিছু শেখার আছে। অফকোর্স So শেখার if we read his novels, if we read Satyajit Roy biopic also, we will understand a lot of entrepreneurship skills. রাইট এবার স্কিল সেটটা শেখানোর তো দু রকম আছে। একটা জিনিস হচ্ছে যে আমি বিজনেসের আলোচনা ভার্সেস রবীন্দ্রনাথ, সেটা কোনোদিন হবে না। হ্যাঁ বিজনেসের আলোচনা থ্রু রবীন্দ্রনাথ, বিজনেস আলোচনা থ্রু সত্যজিৎ রায়, লার্নিং ফ্রম দ্য মাস্টার্স, লার্নিং ফ্রম দ্য মাস্টার্স অ্যাজ আ মাস্টার ক্লাস, সেইটাতে আমি বিলিভ করি। এবং আমার মনে হয় যে যারা গ্রাস্প করতে পারবে, যারা এই মানে রবীন্দ্রনাথ কে বা ঠিক করে যারা বুঝতে পারবে, দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস বেটার। কিন্তু এখানে। বাঙালিদের রক্তে কি ব্যবসা আছে? যারা বিজনেস ফ্যামিলি থেকে আছে তাদের মধ্যে থাকবে, যারা বেনি কমিউনিটি বা বণিক কমিউনিটির আছে তাদের মধ্যে থাকবে। দে অলওয়েজ ডিসকাস অ্যাবাউট বিজনেস, মানে দে ইট এন্ড স্লিপ এন্ড স্নোর বিজনেস রাদার। সো দ্য বেনি কমিউনিটি ইজ দেয়ার। তো বাঙালিদের মধ্যে তো বিজনেস কমিউনিটি অলরেডি আছে। এবার বেনি কমিউনিটিকে বাদ দিয়ে যদি আমি বলি, দ্য আদার কমিউনিটি, যেমন আমরা হচ্ছি উই আর দি ভট্টাচার্যিস, তার মানে আমরাও যে বিজনেস করছি, we never belong to the Bene community. So our entire journey started from the need based journey, correct? তো আমি সেটা আরেকবার বলেছি, যদি স্কেরসিটি থাকে, যদি নিড থাকে, সেখান থেকে বিজনেস ডেভেলপ হয়। দুটো অপশন হয়, either I will end my life or I will do something to survive. That something to survive থেকে big businesses are made. Big businesses are made. আর সেটা থাকবে, that depends on the socio-economic condition you are in. হ্যাঁ, ধরুন একজনের বাড়িতে খুব কালচারাল ইনফ্লুয়েন্স আছে, তো অফকোর্স his or her entire life will be about promoting culture, about being certain departmental heads in the cultural community, or being in the কালচারাল মিনিস্ট্রি, কারেক্ট? 3 রকম লেভেলে ওরা নিজেদের ক্যারিয়ার এক্সপ্যান্ড করতে পারে। সিমিলারলি একটা বিজনেস ফ্যামিলিতে বিজনেস ওরিয়েন্টেড কমিউনিকেশন যদি হয়, তাহলে পরের প্রজন্ম আরো ছোটবেলা থেকে জানতে পারবে। এবার সেটা ইটস আ ম্যাটার অফ চয়েস, কারোর মধ্যে আছে, কারোর মধ্যে নেই। আরেকটা জিনিস হচ্ছে যে দ্য সার্কেলস উই আর। এবার যে বাঙালিরা যে ব্যবসা করে, যে ব্যবসায়িক ফ্যামিলি, তাদের সার্কেল শুড বি লিটল বিট পজিটিভ, অপটিমিস্টিক, একটু better quality circles, friend circles দরকার, বা business circles because it's always discouraged. Because the maximum people around it, they are working, they don't have that kind of privilege. Right. তো সেই বাঙালি বিজনেসদের সার্কেলটাকে ডেভেলপ করতে হবে। and if you are going to become an entrepreneur, তাহলে you have to set your mind যে হ্যাঁ, আমি entrepreneurই হব, আমি কিছু হব না, I will develop my circles. আর এখন আমি দেখছি যে কলকাতার যে স্টার্টআপ কালচার বা স্টার্টআপ এনভায়রনমেন্ট have also evolved widely. I have talked to a lot of startup entrepreneurs and they are so much optimistic. Some of them came to my office also for suggestions, and I told that, you guys have a better quality. I'm just representing my brand. We are working within that within that kathamo, and you're creating that kathamo. Right. So this is something great if you can do it. What's the political environment of the state? As a state, we are going through a lot of ups and downs. We've had a very heinous case of sexual assault, which I think we still hang our head in shame on that, especially you're the father of a daughter. True. So I understand tomorrow nishoy you have many thoughts on that. আমরা দেখি যে এভরি ইয়ার একটা খুব বড়
একটা খুব with a lot of আড়ম্বর একটা বিজনেস কনভেনশন হয়, বাইরের অনেক কোম্পানিজরা আসেন, অনেক এন্টারপ্রেনাররা আসেন, বেঙ্গল বিজনেস কাউন্সিল, you're a part of that. Actually কি some good work is happening, or is it just a big boys club? It's, if I am to say that, এটাতে it will take time to develop. আচ্ছা, হ্যাঁ, এখন there is a BGBS going on, যেখানে বাইরে থেকে অনেক অন্টারপ্রেনার্সরা আসছে। হ্যাঁ। আমাদের যারা বেঙ্গল বিজনেস কাউন্সিলে আছে বা বাঙালি অন্টারপ্রেনার্স বা entrepreneurs of the city, they are attending it. Small Okay. scale, medium scale entrepreneurs are attending it. They should take the inspiration from there and work on it. Even regarding what you asked about the government policies, government and ministry is a two different body. Correct? The government body is headed by the minister who is coming every 5 years. Correct? But the government body is the same. Correct. Absolutely. It is functioning as a public enterprise with the general public. Right. তো আমরা সেই পজিশনে থেকে আমাদের কারেক্ট গভর্নমেন্ট পলিসিজের অ্যাডভান্টেজটা নিতে হবে। পলিসিজ আর এভরিওয়্যার, যদি গ্রাস্প করা যেতে পারে, ফর এক্সাম্পল MSME অ্যাক্টে যেগুলো চেঞ্জেস এসছে, বা যারা নতুন ব্যবসা করে তারা যদি MSME লাইসেন্সটা নিয়ে নেয়, সেই বেনিফিটস গুলো নেয়, তাহলে তারা অনেক রিবেট পাবে, তারা অনেক সাবসিডি পাবে। এবার যে ব্যবসা করছে উইদাউট টেকিং দ্য MSME, হি অর শি উইল অলওয়েজ ফেস দ্য হিট, যে অ্যাডভান্টেজ গুলো পেল না। তো একটু চোখ কান খোলা রাখতে হবে। You have to be aware. We have to be aware. Right. Nobody is going to come and teach us and guide us through our entrepreneurial journey. Because it's a journey of multi-dimensional thought process. Correct? যদি আমি ভাবি যে আমি ব্যবসা করব, আমাকে সবকিছু নিয়ে আমার একটা নলেজ থাকা দরকার। Being it with how I'm going to handle my accounts, how I'm going to handle my sales. You must know every aspect of your business. একটু minimum knowledge. Of course, main হচ্ছে manpower management. Right. Manpower, human management. How tough is that, Hero? It's tough. Because everybody has got their own mind, right? যদি না থাকতো, it would have been easy. But unfortunately, the human management is the most difficult part of it. And putting the right talent at the right place. Right. যেরকম আমরা in our businesses, we have focused in the last 1.5 year, 2 years, we have heavily focused on the employee value proposition plan. Right. And the talent acquisition plans, the TAS and the EVIP. তো এই জিনিসগুলোর উপর প্রচন্ড ফোকাস করা হয়েছে, এমফাসিস দেওয়া হয়েছে, পুটিং রাইট পিপল এট দ্য রাইট পজিশন and no compromising on the quality of the individual. এইটা মাইন্ডসেটে খুব ঢোকাতে হবে। তাহলে বিজনেস হাউসরা কি হয়, একজনকে তো আমি নিয়ে এলাম কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না, আমার 6 মাস কিন্তু ওয়েস্ট হবে। সুতরাং নিয়ে আসার আগে রিসার্চটা খুব ভালো হওয়া উচিত, কাকে আমি হায়ার করব। অনেকে একটা জাস্ট একটা মানে থ্রু রেফারেন্স হায়ার হয়ে গেল, কিন্তু সেটা নয়। উই হ্যাভ টু, লাইক আওয়ার ইচ এন্ড এভরি হাই পোর্টফোলিও, বিগ পোর্টফোলিও হায়ারিংস, we take minimum 7 to 8 months for our research. We interview more than 1,500 to 1,700 people without taking, because আমি যাকে আনবো সে যাতে 7 to 8 years আমাকে নন স্টপ গ্রোথ দিতে পারে। It's a growth oriented program. Absolutely. Right? And ওর আরেকটাও জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা এন্টারপ্রেনার্সদের দেখতে হবে, যে আমাকে গ্রোথটা বুঝিয়ে দিতে হবে। সাপোজ আই এম হায়ারিং সামবডি, তো ফ্রম ডে 1 to 365th ডে ওর কি পারফরমেন্স টার্গেটস আছে, তার জন্য কি বেনিফিট পাবে, তার পরের বছরে কি বেনিফিট, তার পরের বছরে কি বেনিফিট, ওর এক্সাক্ট 7 ইয়ার্স ওকে বুঝিয়ে দিতে হবে যে আই ওয়ান্ট ইউ টু বি 7 ইয়ার্স, এই রোড ম্যাপে আমি এই পজিশনে পাঠাবো। সেখানে যদি আমি দেখি ইউ আর ল্যাগিং বিহাইন্ড, দেন উই উইল টক ডিফারেন্টলি। বাট রোড ম্যাপটা বুঝিয়ে দিলে কিন্তু দ্যাট পারসন হু ইজ কামিং ইন অলসো না, ওর একটা ক্লিয়ার মাইন্ড থাকে। বাট ইজন্ট দেয়ার আ ট্যালেন্ট ড্রেন ফ্রম কলকাতা? আই মিন, ইজন্ট এভরিওয়ান ওয়ান্টিং টু লিভ? নট এখন লাস্ট আমরা যখন ইভিপ চালু করি
তখন থেকে আমি অবজার্ভ করছি যে বিট বম্বে, বিট রাজস্থান, খুব লাকিলি না আমরা টপ ম্যানেজমেন্টে বা মিডল ম্যানেজমেন্টে অনেক বাঙালিদের পেয়েছি। হাউ লাভলি। বাঙালিদের পেয়েছি নট বিকজ দে বাঙালি, বাঙালিদের পেয়েছি থ্রু রেফারেন্সেস। আমি দেখেছি যে ভালো ভালো পজিশনে আছে তারা, তো দে আর ট্রাইং টু কাম ব্যাক। And when they're seeing that, you know, there are a lot of brands, opportunities there. তো অপরচুনিটিটাকে ওরা সবসময়, দেখুন যখনই কেউ বাইরে যায় দে অলওয়েজ ওয়ান্ট টু কাম ব্যাক টু দেয়ার রুটস, ঠিক আছে। এবার জিনিসটা হচ্ছে যে আমরা যদি ওকে একটা অ্যাডভান্টেজিয়াস পাথ দিই টুয়ার্ডস হিজ রুট, কেন আসবে না? হ্যাঁ, বাট হ্যাঁ এরকম নয় যে এরকম যেরকম আমাদের অনেক জায়গাতেই মানে 30-40% ইজ অনলি, যদি আমি ইন্ডিয়া মানে বেঙ্গলের বাইরে দেখি বাঙালি নেই বলতে গেলে, বাট কিছু কিছু আমরা পাচ্ছি। বাট when I'm interviewing, I have seen a lot, because see, I have to suppose I am doing some managerial position for Maharashtra, right? তো আমি অনেক বাঙালি পাচ্ছি to apply, but their domain knowledge নেই না, they want to come back, so obviously they are not getting hired. But what we have found out যে একটা talent drain হয়েছে because because opportunities বাইরে বেশি আছে, বাইরে এই কারণেই বেশি আছে because main manufacturing hub and marketing hubs গুলো বাইরে আছে। বাট আমার মনে হয় যদি আমি অবজার্ভ করি অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্সেশন পার্টটা কিন্তু কলকাতা এখনো ধরে আছে টপ পজিশন। দ্যাটস লাভলি টু নো, দ্যাটস লাভলি টু নো। আচ্ছা, হিরক দ্য পারসন, হিরক দ্য পার্টনার, দ্য সান, দ্য ড্যাড নাও, দ্য পেইন্টার and the animal lover, তুমি তো ভীষণ ভাবে you are passionate towards all these causes, apart from of course growing your brand and building a legacy for your future generation. তুমি তোমার ফ্রি টাইমে কি করো? ফ্রি টাইম পাও? কত ঘন্টা ঘুমো? No, I sleep for 8 hours. Oh, you're not Shah Rukh Khan. No. Okay. I try to sleep for minimum at least 6 to 7 hours. Okay. I go to bed early. Okay. At around 10:30 I try to go to bed. Especially after my daughter is born. তার আগে তো অনেক লেট হতো, সেটা অন্য ব্যাপার। That was a different life. You have different phases of life. Of course. Once your daughter is born, then you know my lifestyle has also changed and it has improved খুব ভালোভাবে, because I'm early মানে আমি early riser হয়ে গেছি এখন, and normally I do my paintings at night in the evenings. While painting, basically I do a lot of strategic thinking. So it's like a meditation for you. For me it's like a meditation, right? Because normally ki hoy when I am doing something, I concentrate on my activities, what I have done all through the day, reflect kori. So my muscle মানে কি হয়, পেইন্ট করতে করতে করলে কি হয়, ইউ আর নট সিটিং আইডলি, কারেক্ট, আর প্লাস আমার করতেও ভালো লাগে এরকম। বাট আই লাইক টু মানে আমার লকডাউনে আরো নেশাটা আরো বেশি লেগেছিল, কিন্তু ছোটবেলা থেকেই আমি পেইন্টিং এ ছিল, বাট ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে লকডাউনের পর। রাইট। আর তোমার অ্যানিমাল শেল্টারও তো আছে? Yes. We have started our animal shelter, me and my wife. Both of us are actually কি বলবো, প্রচন্ড এম্পাথাইজ করতাম। এবং আমার ওয়াইফ অ্যাকচুয়ালি ও খুব মানে আমি দেখতাম যে যখনই যাচ্ছে কিছু না কিছু she is trying to do for them. আমি বললাম যে দেখ, if you want to do something we have to do it properly. মানে এরকম মানে আমি রাস্তায় একটু হেল্প করে দিলাম, ঠিক আছে, আমরা হেল্পও করতাম, তারপরে সামথিং ওয়াজ মিসিং, মানে একটা স্ট্রাকচার ওয়াজ মিসিং। সেই যে সেম প্রবলেম যে নিড আছে শেল্টার্স এর, কুকুরদের উপর অত্যাচার হচ্ছে, there are many people who are not civilized, they are hurting them, একদমই abuse করে animal abuse এর against it. আমি বললাম যে what can we do? তো সেই জন্য we try to find out and then we set up a shelter. How lovely. Near, its name is Animal Kingdom. আচ্ছা। তো Animal Kingdom, it's in Boj. তো এখানে একটু জায়গা পে করে we started with 5 or 6 ব্রিড ডগস এন্ড ইন্ডি ডগস। তো তাদের সবাই ওই অ্যাবান্ডন করে চলে গেছে, তো অনেক রেস্কিউ করে তারপর নাও উই আর 350। Oops, that's huge. That's a mega achievement, as I think significant as growing Shalimar. দেখো, বিজনেসে তো ফেলিয়ার ইজ আ পার্ট অফ ইট, অ্যান্ড আমরা ভীষণ গ্ল্যামারাইজ করি ব্যবসায়ীদের বা এন্টারপ্রেনিয়রদের,
আমি এটা নিজের ক্ষেত্রেই দেখেছি, এভার সিন্স আই কুইট মাই হাই ফ্লাইং জব, পিপল থিঙ্ক লাইফ ইজ আ ব্রিজ, বাট দে ডোন্ট নো যে একটা পয়সাও যেটা যাচ্ছে, ইফ ইউ আর সেলফ ফান্ডেড স্পেশালি, it hurts, It hurts. right? It hurts because you don't know when you will re-earn that money. True. Right? So আমরা আমাদের আড্ডার প্রায় শেষের দিকে এসেছি, but I can't let you go because I know a lot of entrepreneurs, budding entrepreneurs, mid-size entrepreneurs, and of course your competitors will be watching. এবং এটা কিন্তু একটা লাইফ হ্যাক যে how do you deal with losses and how does your family, because যেটা তুমি বললে এখনো তুমি দেখবে বাঙালিদের মধ্যে বিয়ের ক্ষেত্রেই আমি বলছি, একটা ব্যবসায়িক ফ্যামিলির সাথে খুব মানে আনলেস ইউর রিয়েলি বেগ তোমাদের বিশাল একটা ব্যাপার, পিপল আর স্কেয়ার্ড যে স্পেশালি এই ডিমনিটাইজেশন হয়েছে, কোভিড হয়েছে, মানুষের একটা আতঙ্ক যে দেখ ভাই চাকরি চলে যাচ্ছে তো ব্যবসার কি গ্যারান্টি, সো সেইখানে আমাদের যদি কিছু তুমি তোমার লাইফ এক্সাম্পল দিয়ে বলো, how did you and maybe your partner, tumi to you've grown up with a business kind of environment, how do you deal with failure, especially যখন financial losses হয়, how do you sort of keep yourself afloat? Financial losses টা ব্যাপারে যদি আমি বলি, আমরা এমনভাবে ছোটবেলা থেকে গ্রুম না অ্যাজ আ ব্র্যান্ড, আমরা কোনোদিনই প্রি ক্যালকুলেশন না করে একটা স্টেপ নিই না। সুতরাং এখনো অবধি বাই গডস গ্রেস আমরা খুব হাই মার্জিনেও কাজ করি না, বা আমরা কোনো মানে ফর আ বেটার লাইফস্টাইল আই এম ইউজিং মাই ব্র্যান্ড সেরকমও নয়। হ্যাঁ, তো উই ট্রাই টু লিভ আ ভেরি সিম্পল লাইফ অ্যান্ড উই ট্রাই টু গিভ হোয়াট এভার উই হ্যাভ টু দ্য ব্র্যান্ড। হ্যাঁ, অ্যান্ড ব্র্যান্ড দের আর আদার ব্র্যান্ডস অলসো, মানে ছোট অনেক বিজনেসেস আছে যেখানে আই হ্যাভ অলসো ইনভেস্টেড। So the thing is, we try to keep it very low key from the management point of view. Strong governance and simple living. Eta hocche amader mantra. That's your motto. That's our motto. So that will keep you always afloat. Amra jodi dekhi je there is a chance of financial loss, we don't take that step. খুব সাবধানে আমরা এগোই। এরকম নয় যে আমরা করে দিলাম তখন পরে দেখবো কি হচ্ছে। And we have to take a pause. আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবসময় অ্যাডভান্টেজ হয়েছে কি, we have been honest to our consumers. আমরা কিন্তু যখন আমরা দেখি যে একটা স্টেপ নিলে বা এখন আমি ভলিউম গ্রোথ করলে আমার লসেস আসবে, বিকজ দ্য র মেটেরিয়াল মার্কেট ইজ ভোলাটাইল, উই স্টপ দ্য বন্ধ করে দিই কিছুদিনের জন্য। প্রোডাক্ট বলে না প্রিভেনশন বেটার দ্যান কিউর, এন্ড উই টেল দ্যাট দেয়ার উইল বি সিগনিফিকেন্ট শর্টেজ ইন মেটেরিয়ালস, বিকজ এখন আমি সেইটাতে আমি দিতে পারবো না। যখন আমি দিতে পারবো আমি দেবো, এন্ড দ্য বেস্ট পসিবল থিং আমি দেবো। তাতে কি হয়, একটা কাস্টমার জানে যে হ্যাঁ ঠিক আছে, ভরসাটা, সেই ভরসার কোনোদিন মিসইউজ করতে নেই, যেটা আমরা চেষ্টা করি মানে সবসময়। আর এখন বিকজ দ্য মার্কেট ইজ সো মাচ স্যাচুরেটেড এন্ড ইউ গেট ফান্ডিং সো ইজিলি, তো এইখানে দাঁড়িয়ে না অনেকে ভাবে যে আমি ভলিউমটা করে নিই, কিছুদিন লস হবে, তো সেখানে 1% সাকসেস হয়, 99% ফেলিয়ার হয়। বাট এটা তো আমার স্টার্ট আপ নয় যে আমি রিস্কটা নেব। There are so many families involved. হ্যাঁ, এটা লেগেসি বিজনেস। অবশ্যই লেগেসি বিজনেস রান স্টার্টআপের মতো করা যাবে না। লেগেসি বিজনেসকে ওর মাইন্ডসেট হিসেবে করতে হবে। হ্যাঁ, ইউ ব্রিং ইনোভেশন। আমাদের এখন টোটালি ইটস আ প্রফেশনালি ম্যান। সি ডাবর ইজ আ লেগেসি বিজনেস আমি যদি বলি, বাট ইট ইজ অলসো রান বাই আ ফ্যামিলি, হাউ বিউটিফুলি দে আর ডুইং। এক্স্যাক্টলি, এন্ড ফর সো লং, মানে প্রচুর অনেক আমাদের থেকে আরো অনেক বয়স, আরো 70-80 বছর, অ্যাবসলিউটলি মোর দ্যান 160 years. So how they are doing, we should learn from these people. Right. Hindu Jazz is there, Hindelco is there, so Kumar Mangalam Birla family is there. There are so many thought leaders who can teach us how to run family business. Godrej is there, absolutely. So they will always be our inspiration, right? Our mane tomar wife is also a creative soul. She's a dancer. I could amass that from your beautiful Instagram and social media posts. True. How much time do you give to each other as a busy entrepreneur, a young father, plus তোমরা এখন এত একটা ডাইভার্সিফিকেশনের পথে আছো,
Are there complaints that you're not spending enough time at home? No, she's also actually Very busy. extremely busy Okay. because she's also having a brand. She has got Okay. her own fashion brand. Okay. Okay, she used to actually, she's a designer. She actually did it for, she used to do it for the family. And then I told her, why don't we do it in a proper way. So তারপর her designs খুবই ভালো, এখন তো অনলাইন অফলাইন সব জায়গাতেই এটা যাচ্ছে, by the name of Sprish. Our store is in Lake Road. Okay. তো সেখানে she is extremely busy. She tries to fit to everything. আর সবচেয়ে ভালো হয় যে most of the time we are discussing business only together. তো আমার So you've made her into a ব্যবসায়ী. Not really. It was in her. Yeah, of course. It was in her. It was just not explored. Right. So we need to give. You've molded that. Yes, it was, and the quality is extreme. What I'm wearing Sprish right Okay, now. So that's great. the thing is, it is something beautiful which can be made if it is given proper care. Right. And most of the time, what we have seen in our in the families is আমরা দেখি যে অনেক সময় না এইসব ট্যালেন্ট গুলো হারিয়ে যায় অ্যাবসলিউটলি হাতের কাজের ট্যালেন্ট গুলো, ওটাকে যদি একটু আমরা স্ট্রাকচারিং করে আর স্ট্রাকচার করে হেল্প করতে পারি। আমার যা এক্সপিরিয়েন্স আছে, আমি ট্রাই টু হেল্প হার whatever problems she's having, but she's doing good, she's doing well. That's lovely to know. Eta I didn't know. So most of the time আমাদের অনেক সময় আমরা যখন ওয়াক করছি বা জগিং করছি ওই সময়টা মোটামুটি। And is physical health important to you? Of course. Do you work out? Yes, What's your yes. regime? Do you have a regime? Yes, at least 1 hour I work out. Okay. What about the stress factor? It must be stressful being a young entrepreneur. How do you manage stress? I think this will be very pertinent for our viewers. Stress and pressure. Yeah. Both দুটোই না প্রচন্ড রিলেটিভ জিনিস। মানে আমি যদি প্রেশার নিই, the same pressure which can be taken by somebody else, or you have appointed somebody to take that pressure, সেটা যদি আমি নিজে নিই, it is not healthy. Same with stress. If your maximum stress I am taking, and if it can be divided into everybody, তাহলে আমার মনে হয় স্ট্রেস লেভেলটা অনেকটা কমবে। সো ডিভিশন অফ ডেলিগেশন, ডিভিশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই যে বললাম ইভিপি যদি থাকে, মানে প্রপার যদি টাস্ক থাকে, ডেলিগেশন অফ ওয়ার্কটা না হলে কিন্তু প্রেশার আসবে, স্ট্রেস আসবে। অনেক ফাউন্ডার্সদের প্রবলেম কি হয়, we have seen in many family businesses, আমি দেখেছি যে সব নিজে করতে চায়। যদি আমি নিজে করতে চাই তাহলে কিন্তু প্রবলেম নিজে করব, আমি অন্য কাউকে ট্রাস্ট করব না। You have to trust, you have to delegate, you have to take the loss, give the responsibility. You have to reduce your stress and transfer the pressure. তাতে যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, you have to absorb that also. আচ্ছা, ওটা আমি take it on the chin যেটা বলে, take it on the chin, right? You have to absorb it. অনেকে কি সেটা করতে পারে না, করে সব দায়িত্ব নিজে নেয়। নিজে নিতে গেলে কি হয়, প্রোডাক্টিভিটি লস হয়। আর রিসেন্টলি আমরা দেখেছি এই টক্সিক ওয়ার্ক কালচার নিয়ে অনেক কথা হচ্ছে অ্যাট বিজনেস ফোরামস অলসো, যে রিমেম্বার দ্য বস হু সেড যে তোমাকে 16 ঘন্টা কাজ করতে হবে অ্যান্ড হলিডেজেও। আর এটা তো হয়েছে, মানে যারা বাড়ির থেকে কাজ করেন, ফ্রিল্যান্সার্স, তারা বলছেন যে আমাদের মানে কোনো টাইমের রেসপেক্ট নেই। আমি আমার বন্ধুদেরও দেখেছি যারা কর্পোরেটসে কাজ করে, মানে 24/7 their boss is calling them. মানে একসময় আমি বলেছিলাম যে এই আমার সাথে তোর বসের আলাপ করা, I want to bring him on my podcast. মানে does not he have any life? মানে সারাক্ষণ he is এই এটা করো, এই মেল পাঠাও, মানে imagine how wired his brain is. তোমাদের ওয়ার্ক কালচারটা কিরকম, and is that also something of a legacy that you are leaving behind? আমরা ট্রাই করি to make it as comfortable as possible. Okay. And it is all target based, performance based, so everybody knows in the beginning of the month what they are doing, what are the short term goals, long term goals, LTA, everything is planned, KPI is planned. তো সেইখানে দাঁড়িয়ে everybody is responsible for their own work. Right. যদি আমাদের এতটাই অটোমাইজ সিস্টেম এখন,
যদি এনিবডি ইজ ল্যাগিং বিহাইন্ড, তো তার কাছে অটোমেটিক্যালি একটা লেটার যায় বা মেসেজ যায় যে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর গোলস। উই ডোন্ট গিভ এনি নেগেটিভ মেসেজেস, সেটা আমরা অ্যাভয়েড করি। তো ইউ হ্যাভ টু অলওয়েজ এনকারেজ ইয়োর টিম। আমি যদি বলি একজনকে সারাক্ষণ দাঁড়িয়ে হ্যামারিং করি, পুল ডাউন করি, তুমি জানো না, ইউ আর পেইং দ্য স্যালারি, তারপর তুমি সেই ভদ্রলোককে বলছো যে তুমি জানো না, সে কিছু জানো না, দ্যাট ইজ নট ডান। দ্যাটস ভেরি নেগেটিভ। যদি মনে হয় যে যে জানে না, ইউ গিভ হিম টাইম 1 month and tell him to find something else. You are not comfortable. কিন্তু জিনিসটা হচ্ছে যে you have to trust, and you have to trust on the output also. You should not lose your nerve. Right. Lose করা খুব easy business এ। হ্যাঁ, you have to take control of your nerves. এটা aamiyo tomar theke ekta life hack শিখলাম হিরক, thank you. Always be positive with your with the people who are working, because they are doing it for their life, right? Of course. So if you can make it comfortable for them, productivity bar. Absolutely. And আমরা আরেকটাও জিনিস দেখি, we have mentors, we have industry mentors coming in every quarter. ঠিক আছে, এভরিওয়্যার উই হ্যাভ গট 22 ব্রাঞ্চেস, তো সব জায়গাতে ইন্ডাস্ট্রি মেন্টার্স গিয়ে ওদের মোল্ড করে যে তোমাদের কি প্রবলেম হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, আমরা কিভাবে, আমাদের একটা কিউএনএ হয় এভরি কোয়ার্টারে, আমাদের কিউএনএ হয়। আমরা চেষ্টা করি বোঝাতে যে আপগ্রেড their own understanding of work. I think these are very positive কি বলবো নাগেটস, যেটা আমরা তোমার এই কনভারসেশন থেকে পেলাম। মনে আছে একবার আমার ফ্রান্স থেকে বান্ধবী এসেছিল, and we were taking them on a tour across the river, and উল্টো দিকের সব ফ্যাক্টরিজ গুলো বন্ধ, সেগুলো ট্যুর গাইডটা খুব বলছিল যে এই সময় এককালে বেঙ্গল ওয়াজ দ্য ইন্ডাস্ট্রিয়াল হাব, and it was called মানে এটা ওটা, মানে তখন মানে ইংল্যান্ডের সাথে কম্প্যারিজন করছে গাইডটা। আর আমার কিরকম একটা না মানে কষ্টও হচ্ছে, লজ্জাও করছে। তারপর বাবু কালচারের কথা বলছে যে দেখো এইসব প্যালেস গুলো এখন ভগ্নদশায়, অনেকগুলো এয়ারবিএনবি করে দিচ্ছে, মানে কিরকম একটা ডেরিলিক্ট একটা ছবি তৈরি হয়ে গেল। বাট আমার এই এন্ডেভার টু ব্রিং মোর men and women from my community who are entrepreneurs of different sorts, like his wife is also such a interesting sector, she's an entrepreneur, and she would be a first generation entrepreneur, I'm assuming. So it's a great thing. আমার মনে হয় তোমার ডাইনিং টেবিলে, আনলাইক লট অফ ডাইনিং টেবিলস, ব্যবসায়ী কথা হচ্ছে, সে রবীন্দ্রনাথই হোক আর সত্যজিৎই হোক, কিন্তু ব্যবসা ইজ অন দ্য টেবিল যেটা বলে। থ্যাংক ইউ হিরক, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার মশলা তো আমার রান্নায় ইউজ করি, কিন্তু আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল টু নো দ্যাট যে কোনো ব্যবসা চালানো যতটা এখন ইজি অ্যান্ড কুল একটা পডকাস্টে মনে হয়, সেটা একদমই নয়। Every business family, every entrepreneur goes through a lot of heartache, a lot of failure, and a lot of decisions being wrong. মানে একটা আমি খুব মানে বললাম যে এটাই আমি করব, কিন্তু সেটা হয়তো বুমারাং করে হলো না। কিন্তু যারা সার্ভাইভ করে, আমি অনেক সময় আমার শোতে এই ওয়ার্ডটা ইউজ করি, লম্বি রেস কা ঘোড়া, তো তারাই অ্যাকচুয়ালি আমার মনে হয় দ্যাট টিল দি এন্ড তারা চালিয়ে যেতে পারে। আমি চাইবো যে তোমার মেয়ে এবং তোমার ফ্যামিলি, তোমার দাদা নিশ্চয়ই হি হ্যাজ কিডস অলসো, I will hope that they take the baton forward and you employ many more people of Bengal. আমি খালি বাঙালি বলবো না, the people who have come from other states also, I hope you give them employment so that they don't need to go outside. মানে মাছের পাথুরিটা দিনের শেষে এসে বাড়িতেই তারা শালিমার তেলে হয়তো খাচ্ছে। Really, there is no joy greater than being in your home state. True. Despite all the ups and downs, and অনেক কিছু হয়তো আমাদের নেই, অনেক ব্র্যান্ড এখানে হয়তো এখনো আসেনি, কিন্তু আই থিঙ্ক তোমার সঙ্গে কথা বলে এবং তোমার মতন লোকেদের সাথে কথা বলে আমার মনে হয় কোথাও আমরা সেই জেদটা ছাড়িনি, যে জেদটা আমাদের স্বাধীনতা সংগ্রামে তুমি যেটা বললে যে ওটা না হলে কি আর দেশ ইন্ডিপেন্ডেন্ট হতো। সো আই হোপ দেয়ার ইজ আ নিউ ডন, মেরা প্যার শালিমার ফেমাস ট্যাগলাইন আমাদের আছে। Thank you for being a part of our kitchens and homes and hearts for so many years. I wish you all the best, Hirok. আশা করি আপনারা যারা দেখছেন আপনাদেরও ভালো লাগবে। Hirok, if you can give a shout out to entrepreneurs watching to subscribe to Straight Up with Shri. So I really enjoyed this podcast.
and it is a very conversation based, informal conversation based, so সবারই খুব ভালো লাগবে, and please everybody subscribe and watch Straight Up with Shri, and link with her so that you can come to her podcast next. Yes, absolutely. I would love to welcome more entrepreneurs to the podcast. It diversifies my portfolio as True, well. true, অনেকে true. বলে যে সিমই তুমি কি খালি No, আমাদের এখানে একটা celebrity? প্রবলেম আছে, হ্যাঁ। আমাদের এখানে না কমার্শিয়াল entrepreneurial press হ্যাঁ বেশি অ্যাক্টিভ নয়. হ্যাঁ What the companies are doing, everything is depending on the PR of the company. But if you go to States and if you go to Europe, একটা entrepreneurial Of course, press of সবসময় course, থাকে, যেটা of একটা course. একটা এখানে তো কোনো সেগমেন্ট, বিজনেস জার্নালিজমই নেই। business journalism. নেই, That নেই, is নেই। what I'm trying to say. Yeah. Business So journalism is the well, term. hopefully Straight Up with Shri changes that. Can be a business Can journalism. be, of course. আমি শিখছি I'm an entrepreneur myself now, a creative one like your True. better half. I'm learning a lot of lessons. I'm learning how to be stress free and more zen. Hopefully you see, my team sees that avatar more than my audience. But thank you, আপনারা প্রতি সপ্তাহে আমাদের জয়েন করছেন, আপনাদের সাজেশনস, ফিডব্যাক, ক্রিটিসিজম সবকিছু আমাদের জন্য এক্সট্রিমলি দরকারি, এবং আমাদের এই পুশটা দেবার জন্য যে এই কাঠামো থেকে বেরিয়ে একটু অন্য ধরনের মানুষকে নিজের শোতে আনুন, একটু অন্য ধরনের মানুষের থেকেও শিখুন কি করে জীবন যাপন এবং কি করে একটা ব্যবসা চালাতে হয়। হিরক, থ্যাংক ইউ। Thank আই you so হোপ much. তুমি আবার আমাদের সাথে যুক্ত হবে। নিশ্চয়ই। আপনাদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। একটা বেল আইকন আছে, একটু 2 সেকেন্ড কষ্ট করে ওটাকে একটু ক্লিক করে দিতে হবে। তারপরে তো আমাদের পাথুরি ইজ ওয়েটিং ফর আস উইথ আর হোম গ্রোন অয়েল অ্যান্ড স্পাইসেস। মোর পাওয়ার টু বাংলায়, যাতে আরো ব্যবসা হয়। ধন্যবাদ। নমস্কার।